আসসালামু আলাইকুম। আমি আবির মাহমুদ, উইলানের ফাউন্ডার। 4 থেকে 5 বছর ধরে অ্যাডমিশনের ক্লাস নিতেছি। আমার এক্সট্রা পরিচয়, আমি চট্টগ্রাম ইউনিভার্সিটি রাজনীতি বিজ্ঞান বিভাগে 4th বর্ষ অধ্যয়নরত। ওকে, আর আমাদের গত যে অ্যাডমিশন ব্যাচ সেখানে 700+ চান্স পাইছে। তার আগের বার 310, তার আগের বার 190। আমরা লিস্ট সহ খুবই দ্রুত পোস্ট করব। আগের বার যেরকম পোস্ট করছিলাম ঠিক একইভাবে পোস্ট করা হবে, এবং সামনে গ্র্যান্ড সেলিব্রেশন আসতেছে, সেখানে বাকি সকলকে আপনারা উপস্থিত দেখতে পারবেন। সো আজকে কনসেপ্টটা কি? আজকে কনসেপ্টটা হলো আইডেন্টিফিকেশন অফ ভার্সেস পিস। ভার্সেস পিসের সবচেয়ে রাফ অ্যান্ড টাফ যে কোশ্চেনগুলো আছে আপনার অ্যাডমিশন টাইমে আসার মতো, ওই কোশ্চেনগুলো আমরা টার্গেট করে 20 থেকে 30টার মতো এমসিকিউ এখানে রাখছি, যেটা আপনি আমার সাথে এখানে সলভ করবেন। সলভ যদি না পারেন আমি সলভ করাই দিব, আপনি দেখে নেবেন। জাস্ট আপনার বসে থেকে দেখলেই হয়ে যাইতেছে। হ্যাঁ, এরপর আর কোনো সমস্যা লাগতেছে না। এখন ভাইয়া, আপনাদের ক্লাস কখন হবে? এটা তো লাইভ ক্লাস, এটা কি তাহলে সবার জন্য উন্মুক্ত? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমাদের সবার জন্য উন্মুক্ত। আমাদের পেইড ব্যাচের ফাউন্ডেশন ক্লাসগুলো শেষ হয়ে গেছে, সো তাদেরকে প্র্যাকটিস করাইতে হবে। আমি মনে করলাম হোয়াই নট, আমি আসলে যদি এটা লাইভে নিই, এর থেকে আসলে সবাই বেশি উপকৃত হবে। সেই জন্য এটা আসলে সবার জন্য উন্মুক্ত। এখন থেকে প্রতিদিন সন্ধ্যা 7টায় লাইভ ক্লাস হবে। একদিন হচ্ছে ইংলিশ, আরেকদিন হচ্ছে জিকে। কেন বাংলা নিচ্ছেন না? বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলা যদি লাইভ ক্লাস নিতে হয়, এটা আসলে খুবই কষ্টকর আমার জন্য, রাইট? সো ইংলিশ অ্যান্ড জিকেটা আমাদের সিঙ্ক আকারে চলতে থাকবে। একদিন ইংলিশ, একদিন জিকে, প্রতিদিন। আপনি যদি উইলান অ্যাডমিশন কেয়ার এই পেজে চোখ রাখেন তাহলেই দেখতে পারবেন। আর ভাইয়া, কোন দিন কি ক্লাস হবে আমি কিভাবে বুঝবো? আমরা আগের দিন ওকে আমাদের পেজ থেকে পোস্ট করে দিব যে আগামীকালের সন্ধ্যা 7টার এই টপিকে লাইভ ক্লাস। যেমন আজকে ভার্সেস পিস আইডেন্টিফিকেশন, এরপর সিরিয়ালি কি হওয়া উচিত, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, এইভাবে আগানো উচিত। সেভাবে আগাবে। চলো তাহলে কথা না বাড়ায়া হালকা পাতলা পরিচয় যা দিছি যথেষ্ট, এবং এই এমসিকিউ গুলো বাংলাদেশের সব ভার্সিটির জন্য কার্যকর। ওকে, আমরা এখন তাহলে একটু প্রবলেম সলভিং এর দিকে চলে যাই। ফার্স্ট কোশ্চেন, গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার। ঠিক আছে, যাও এবং এই যে তারাগুলো ছুটতেছে সেগুলোকে ধরো, রাইট? এরকম একটা বাংলা মিনিং চলে আসবে। সো লাইভ ক্লাসের সিস্টেমটাকে আমি বলি। ধরেন আপনি পারেন না, সো এটা কোনো সমস্যা না। যদি না পারেন আপনি এখানে একটু ওয়ার্ড চিহ্ন দেন। যখন ওয়ার্ড চিহ্ন দিবেন আমি বুঝবো যে ওকে, এই কোশ্চেনটা বেশিরভাগ স্টুডেন্ট পারতেছে না। আর যদি পারেন তাহলে একটু পার্টিসিপেট করেন, অ্যান্সারটা কি হবে সেটা একটু লেখেন। ওকে, যে ভাই এটার অ্যান্সার এইটা হইতেছে। আপনি যখন বলবেন আমি কি পার হয়ে যাব? নো। তারপরে আমি কি করব, এটার অ্যান্সার কেন হইলো, এই যে এক্সপ্লেনেশন অংশটা ফাঁকা আছে, এখানে আমি আপনাকে এক্সপ্লেনেশন দিব। ঠিক আছে, তো আমি আশা করব সবাই এখানে পার্টিসিপেশন করবেন। জাস্ট যেহেতু আমরা 80+ এখানে আছি, সো 80 জন যদি একটা করে আমরা এখানে অ্যান্সার দিই, তাহলে দেখা যাবে ব্যাপারটা অনেক বেশি সুন্দর হবে, রাইট? আরো সুদিং হয়ে উঠবে। সো চলেন, এটার অ্যান্সার কি হবে আমরা একটু দেখার চেষ্টা করি। তো গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার। যারা আমার ফাউন্ডেশন ক্লাসগুলো করেছিলেন, ওকে, তাদের জন্য আমি মার্ক করে দেখাই দিব যে দেখো তোমাদের আমি এই জায়গাতে জিনিসটা শিখিয়েছিলাম এবং এখান থেকে কোশ্চেনটা আসতেছে। ওকে, চলো তাহলে এটার অ্যান্সার কি হবে? আমি দেখতেছি সেন্টেন্সটা এরকম, দ্য ফলিং স্টার। আমি আমাদের ব্যাচে এতবার করে শিখাইছিলাম, দেখো একটা বাক্যের লাস্ট ওয়ার্ড যদি নাউন হয় কি হয়? লাস্ট ওয়ার্ড নাউন। স্টার মানে তারা, এটা একটা নাউন, এটা আমরা বুঝতে পারতেছি। ঠিক আছে, তারা হলো আমাদের একটা নাউন। এখন স্টার কি কাউন্ট নাউন নাকি নন কাউন্ট নাউন? অবভিয়াসলি কাউন্ট নাউন। তারা গুনতে পারো না, তোমার ব্যর্থতা। তাই বলে তুমি তারাকে নন কাউন্ট বলবা না? তারা অবশ্যই একটা কাউন্ট নাউন। ওকে, সো ফার্স্ট অফ অল, তো এটা যদি নাউন হয়, আমরা বারবার করে বলছি, কি বলছিলাম বলেন তো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরবর্তী ওয়ার্ড কি হয়? অ্যাডজেক্টিভের পরবর্তী ওয়ার্ড নাউন হয়, অথবা নাউনের আগের ওয়ার্ড সবসময় কি হয়? নাউনের আগের ওয়ার্ড সবসময় অ্যাডজেক্টিভ হয়। দ্যাটস দ্য ম্যাটার। এটা কি আমরা বলছিলাম? এটা বেসিক। মডিফাই কেমনি করতেছে ওটাতে আমি আসতেছি, সমস্যা নেই, আমি ফার্স্টে শর্টকাট মারতেছি। সো এই জন্য এই কনসেপ্টটা আমরা এটাকে অ্যাডজেক্টিভ বলতে পারি। নাম্বার 1। অনেকে এখানে বলবে ভাই এনাফের ক্ষেত্রে তো এই থিওরিটা কাজ করে না, এটা তো আমি জানি এবং এই জিনিসটা তো আমরা শিখাইছি, তাই না? তাহলে এইভাবে তুমি বলতে পারো, স্টার যেহেতু নাউন, নাউনের আগের ওয়ার্ড 100% অ্যাডজেক্টিভ হবে, এটা একদম শিওর শর্ট। সেই জন্য এটাকে আমি কি বলতেছি? এটাকে আমরা আসলে একটা অ্যাডজেক্টিভ বলতেছি। এখানে অ্যান হইতো, ভুল করে অ্যান্ড লিখে ফেলছি, তো এটা অ্যান্সার হইলো সি। এখন এটা যদি আমি আরেকটু ব্যাখ্যা দিই মডিফাই দিয়া, বলো তো মডিফাই কে কাকে করে? আমাকে একটু বলো তো, অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে বলো? অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন বা প্রোনাউনকে। বলো অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্ব মডিফাই করে এক্সেপ্ট, ইএক্সইপিটি, এক্সেপ্ট। এক্সেপ্ট মানে হলো বাদ দিয়ে। কাকে কাকে বাদ দিয়া? নাউন বা প্রোনাউন বাদ দিয়ে সবাইকে মডিফাই করে। এটা আমরা আসলে জানি। আর মডিফাই করা মানে কি বলতো? মডিফাই করা মানে হলো কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। মডিফাই মানে কি? মডিফাই মানে হলো কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। এখন বলতো ফলিং মানে পড়তেছে, এই ওয়ার্ড কার সম্পর্কে এক্সট্রা তথ্য দিতেছে? কে পড়তেছে এখানে? এই ফলিং ওয়ার্ড কাকে মডিফাই করতেছে? ফলিং মানে ধরো পড়ে যাও না, কি পড়ে যাচ্ছে এখানে? কি পড়ে যাচ্ছে একটু চিন্তা করো না। মডিফাই করা মানে কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। অতিরিক্ত তথ্য মানে হইলো যে ভাই এই ওয়ার্ড ফলিংটা যার নিচে আমি দাগ দিছি, এটা বাক্যের মধ্যে কাকে বোঝাচ্ছে?
কাকে নির্দেশ করতেছে? ফলিং ওয়ার্ডটা পুরো বাক্যের মধ্যে কাকে নির্দেশ করতেছে? যাকে নির্দেশ করতেছে না ওটাকে ইংলিশ ভাষায় বা একটু সুন্দর ভাষায় বলে মডিফাই, আর আমরা বাংলা ভাষায় বলি যে কাউকে নির্দেশ করা। এখন ফলিং কি পড়তেছে এখানে? কাকে নির্দেশ করতেছে? তারা পড়তেছে না, এটি স্টারকে নির্দেশ করতেছে। তো ফলিং কাকে নির্দেশ করলো? স্টারকে নির্দেশ করলো, অর্থাৎ নাউনকে মডিফাই করলো। আমরা কি জানি নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। দ্যাটস ওয়াই এটা আমাদের অ্যান্সার হইলো সি, অর্থাৎ অ্যাডজেক্টিভ। এখন দেখো যে এই জিনিসগুলো আমি তোমাদের বেসিক শিখিয়েছিলাম ওই জিনিসগুলো এখন কিন্তু আমরা জাস্ট প্র্যাকটিস করতেছি, নতুন কিন্তু কিছু না। এবং এই প্র্যাকটিস করে দেওয়াতে সুবিধা কি হচ্ছে, আমরা যে বেসিক ক্লাসগুলো নিয়েছিলাম এই ক্লাসটা মনে পড়ে যাচ্ছে আমাদের, রাইট? তোমার এই কোশ্চেনটা সলভ করার জন্য আগের ক্লাসটা দেখে আসতে হইতেছে। সো আমরা ফুল রেসপন্সিবিলিটি নিচ্ছি, আমরা বেসিকটা কমপ্লিট দিছি, এখন আমরা প্রবলেম সলভিং এর মাধ্যমে সবগুলো কভার করে দিব, এটা আমাদের ফুল রেসপন্সিবিলিটি। সো এটা খুবই সহজ ছিল, যেহেতু প্রথম দিনের লাইভ ক্লাস আমি মোটামুটি সহজ এবং মিশ্রিত কঠিন দ্বারা স্লাইডটা সাজিয়েছি, তো এটা অ্যান্সার হচ্ছে সি। চলো আমরা একটু নেক্সট কোশ্চেনের দিকে চলে যাই। সবাই একটু পার্টিসিপেট করার চেষ্টা করব, তাতে করে কি বলবো আরো সুন্দর দেখাবে, জমজমাট দেখাবে, রাইট? চলো, দিস মাটন হ্যাজ টু মাচ ফ্যাট অন ইট, বলতেছে দেখো এই মাংসের মধ্যে অনেক বেশি পরিমাণ চর্বি আছে, এটা আসলে বলতেছে, রাইট? সো সেম থিওরি ভাই, এখন বলতেছে বলো মাটন এখানে কোন পার্সেস পিস, এটা জিজ্ঞাসা করছে। যেহেতু ক্লাসটা আইডেন্টিফিকেশন পার্সেস পিস, সেই জন্য আমরা মোস্ট ইম্পর্টেন্ট গুলো আসলে দিয়ে রাখছি। চলো আমি তোমাকে একটা জিনিস শেখাই, তুমি আমার সাথে একটু খেয়াল করো, তোমরা একটু বলো এটা অ্যান্সার কি হবে, আর আমি একটু সলভের দিকে চলে যাই। ওকে, ফার্স্ট অফ অল খেয়াল করো, বলো তো এটা কোন বাক্য? ভাইয়া এটা একটা অ্যাসার্টিভ বাক্য। কেন অ্যাসার্টিভ বাক্য? ওকে ফাইন, হ্যাজ কি? হ্যাজ হলো ভার্ব, এটা হলো ভার্ব। বলো লাস্টে কি আছে? লাস্টে একটা ফুল স্টপ আছে, তো লাস্টে একটা ফুল স্টপ আছে, হ্যাজ হলো ভার্ব। তো প্রথম অংশকে কি বলবা? সাবজেক্ট বলবো না? এটা সাবজেক্ট পজিশন না? এই দিস মাটন এটা কি সাবজেক্ট পজিশন না? হ্যাঁ এটা তো একটা সাবজেক্ট পজিশন। বলো সাবজেক্ট পজিশন আমি যদি বলতাম দিস মাটন, এটা কোন ফ্রেজ? কি বলতা বলো? এটা কোন ফ্রেজ? কি বলতে পারবো? যারা অন্তত ব্যাসে ছিল তারা বলো ভাই এটা অ্যান্সার কি হবে? তুমি তো বুঝে গেছো না, একটু আগে শিখে আসলাম যে ভাই দেখো অ্যাডজেক্টিভের পরবর্তী ওয়ার্ড 100% নাউন। অ্যানাফের ক্ষেত্রে জিনিসটা একটু ব্যতিক্রম, সেটা আমরা পরে শিখবো, রাইট? এটা তো আমরা জানি। কিন্তু আমি তোমাকে কোশ্চেন করলাম, বলো তো দিস মাটন এখানে কোন ফ্রেজ হবে? বলো তো একটু চিন্তা করে, একটু চিন্তা করো। শিখাইছিলাম না, বলো সাবজেক্ট পজিশন কার নামে দলিল করা? সাবজেক্ট পজিশনে সারা জীবন কি বসতো? সাবজেক্ট পজিশনে সবসময় নাউন অথবা নাউনের কোন এক জাত বসবে। প্রোনাউন ফ্রেজ নামে কোনো ফ্রেজ আছে? পৃথিবীতে ফ্রেজ 7 প্রকার, প্রোনাউন ফ্রেজ নামে কোনো ফ্রেজ নাই। সো দিস মাটন এটা কোন ফ্রেজ হবে? 100% নাউন ফ্রেজ। সেটা কি হচ্ছে? এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। ওকে, এটা আমরা বুঝলাম। এবার যখন আমাকে বলতেছে পুরো অংশের নিচে দাগ দেয়নি, পুরো অংশের নিচে দাগ না দিয়ে বলতেছে বলো মাটন কোন পার্সেস পিস। একটা ওয়ার্ড মানে পার্সেস পিস, একের অধিক ওয়ার্ড মানে ফ্রেজ, একটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব মানে এটা একটা ক্লোজ। পার্সেস পিস, ফ্রেজ, ক্লোজ সেম জাতের জিনিস, হ্যাঁ কোনো ডিফারেন্সিয়েশন নাই এগুলোর মধ্যে। সো এটাই যদি হয় দিস কোন পার্সেস পিস, দিস হলো একটা অ্যাডজেক্টিভ। বলো অ্যাডজেক্টিভের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা সারা জীবন কি হয়? সেটা সবসময় তো নাউন হয় না। তাহলে মাটন এখানে কি হচ্ছে? এটা 100% টাইম এটা নাউন হয়ে যাইতেছে, তাই মাটনকে এখানে আমি নাউন বলতেছি। ঠিক আছে, 1 নাম্বার। 2 নাম্বার অন্যভাবে ভাইয়া একটু বুঝান। ওকে চলো, আই দিস কাকে মডিফাই করতেছে? দিস কার সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে? বলো দিস মানে এই, মডিফাই মানে বাক্যের মধ্যে কাকে নির্দেশ করতেছে, এটা বলো। দিস কাকে নির্দেশ করতেছে? এই মাংস, এই মাংস অনেক বেশি ফ্যাট আছে, তো দিস দ্বারা কাকে নির্দেশ করতেছে? মাটন, মাংসকে নির্দেশ করতেছে। তো অ্যাডজেক্টিভ যাকে নির্দেশ করে, অ্যাডজেক্টিভ কাকে নির্দেশ করে? অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে। মাটন ভাই মাংস, এটা দেখে তোমার প্রোনাউন মনে হইতেছে? এটা তো একটা নাম ভাই, এটা কি নাউনের পরিবর্তে কোনো ওয়ার্ড বসে? আমি যদি বলতাম ইট, এমন কোনো কিছু যদি এটার সাথে সম্পৃক্ত না হতেও না, এখানে ইট কখনো বসবেও না। ইন কেস আসলে তুমি বলতে প্রোনাউন, বাট মাটন তো ভাই নাম বোঝাচ্ছে, এটা তো একটা নাউন হবে না? এটা কি হচ্ছে? তাহলে এটা একটা তোমার একটা নাউন হইতেছে। তাহলে অ্যান্সার কোথায় আছে? অ্যান্সার আছে এ, অর্থাৎ এটা একটা নাউন। শেষ, এই আর কি ব্যাপার। সো বেসিক দিয়ে আমরা একটু শিখি, জীবনেও কখনো ভুল হবে না। চলো নেক্সট আসে, চলো চলো চলো। ওকে ফাইন, আমাকে একটু বলতে হবে হি স্লিপস আ সাউন্ড স্লিপ। ওকে, এখানে সহজ জিনিস জিজ্ঞাসা করছে যে স্লিপ কোন পার্সেস পিস, এটা আমরা পারবো, এটা আমাদের জন্য খুব একটা ইস্যু না। আমার তোমার কাছে কোশ্চেন হইলো যে বলো তো এই যে স্লিপ, হ্যাঁ এটা কোন ভার্ব? বলো, এটা তো ফাইনাইট ভার্ব আমি জানি না। হ্যাঁ ওটা ডেমনস্ট্রেটিভ বলা যাবে, হ্যাঁ ওটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, দিস দ্যাট ডোজ ডিট এগুলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, সমস্যা নাই, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ ঠিক বলছেন, বাট আমাদের তো মাটন জিজ্ঞাসা করছে তাই দিস নিয়ে আমরা কাজ করিনি। হোয়াটএভার, বলেন হি স্লিপস আ সাউন্ড স্লিপ, সে এক সুন্দর ঘুম ঘুমাইছিল। বলেন ভার্ব থেকে যদি অবজেক্ট আসে, অবজেক্ট থেকে যদি ভার্ব আসে, বাংলায় এটাকে সমধাতুষ বা ধাত্মত্বক বলে, ইংলিশে এটাকে কি বলে? বলেন দ্রুত দ্রুত, এটাকে কি বলে? এটা কোন ভার্ব বলেন? এটা কি কোন ভার্ব বলে? এই অ্যাডভার্ব কেন? আমি স্লিপস এর কথা জিজ্ঞাসা করছি, এটা একটা ভার্ব, সাবজেক্টের পর ভার্ব পজিশন, এটা একটা অ্যাসেটিভ বাক্য না? সাবজেক্টের পর এটা ভার্ব হবে না? ভার্ব তো। এখন এটা কোন ভার্ব? এটা প্রিন্সিপাল ভার্ব আমি বুঝছি, এটা ফাইনাইট ভার্ব সেটাও আমি বুঝছি। প্রথমে ফাইনাইট, তারপর প্রিন্সিপাল, রাইট?
তারপর কি ট্রানজিটিভ, মানে যার অবজেক্ট থাকে। ট্রানজিটিভের মধ্যে কোনটা বলো তো, 6টার মধ্যে কোনটা? যারা পেইড ব্যাচে ছিলাম তারা তো বলতে হবে না, ধরে ধরে শিখাইনি। এটা পজিটিভ। এই কিসের কজিশন, কিসের পজিটিভ? পজিটিভ হলো নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করানো। কাছাকাছি গেছে, সিতেই নাম। হ্যাঁ বলো, সিতেই নাম, সিতেই হয় কিছু কি? ইয়েস, এটা হলো কি হচ্ছে, এটা আমাদের একটা কগনেট ভার্ব। ইয়েস, এটা হলো কগনেট। কগনেটের কথা মনে আছে? এত দ্রুত ভুলে গেলে চলবে? এটা পরীক্ষায় আসবে না। এটা একটা কগনেট। কেন কগনেট? এই দেখো, স্লিপ মানে ঘুমানো, এখান থেকে কিসের উৎপত্তি হয়েছে? স্লিপ, ঘুমের উৎপত্তি হয়েছে। বা একটা সেম রুট ওয়ার্ড থেকে একই সাথে ভার্ব এবং অবজেক্ট সৃষ্টি হয়েছে, তখন সেই ভার্বকে কি বলে? কগনেট ভার্ব বলে। এই কগনেট ভার্বের বাংলা নাম কি? সমধাতুজ ক্রিয়া। আরেকটা নাম কি? ধাত্মত্বক ক্রিয়া। এগুলোকে আমি শিখাইছিলাম। এখন এটা দিলেই তো ধরা খেয়ে যেতেন। যখন আমি ভার্বের ক্লাস নিব, মানে ভার্বের এমসিকিউ সলভিং নিব, তখন তো জিজ্ঞাসা করবো যে স্লিপ সেটা কোন ভার্ব, তাই না? সেটা একটা কগনেট। তো এটা তো কোশ্চেন না। কোশ্চেন কি? কোশ্চেন হলো স্লিপ এখানে কোন পার্সন স্পিচ। ভাই দেখো, এটা কি বলবো, এটা তো দেখা যাচ্ছে সেম উত্তর বারবার হইতেছে। ভালো লাগতেছে সেম উত্তর বারবার দেখে? আমার তো ভালো লাগতেছে না। দেখো, এই দেখো সাউন্ড, সাউন্ড মানে এখানে স্মুথ বা সুদিং। হ্যাঁ, সাউন্ড মানে শব্দ না, সুদিং বা সুন্দর, সুন্দর বুঝাইতেছে। বুঝতে পারছো? সো সাউন্ড এখানে কোন পার্সন স্পিচ, এটা একটা অ্যাডজেক্টিভ। বলো, সাউন্ড মানে কেমন? সুন্দর কি? এই বাক্যের মধ্যে সুন্দর কি? হি স্লিপ, সে ঘুমিয়েছিল। একটা সুন্দর ড্যাশ, সে একটা সুন্দর ঘুম ঘুমিয়েছিল। এই যে সাউন্ডস, হ্যাঁ, সাউন্ডস মানে হলো সুন্দর। সুন্দর কথা কাকে ইন্ডিকেট করতেছে? সুন্দর কি এই বাক্যের মধ্যে? এই বাক্যের মধ্যে সুন্দর হলো ঘুম। অর্থাৎ এই সাউন্ডস, ভাই সাউন্ড মানে তো সুন্দর না। হ্যাঁ, বিউটিফুল মানে সুন্দর, নাইস মানে সুন্দর। বাট এটা একটা ওয়ার্ডের ডিফারেন্ট মিনিং হয়। এখানে অর্থের সাপেক্ষে আমরা সাউন্ড মানে সুন্দর বলতেছি বা সুদিং বলতেছি। হ্যাঁ, সাউন্ড মানে তো শব্দ। একটা ওয়ার্ডের অনেকগুলো মিনিং আছে, এটা জানতে হবে। ডিকশনারিতে সার্চ দিলে পেয়ে যাবা, হোয়াট এভার। সো সাউন্ড কথাটা স্লিপকে ইন্ডিকেট করতেছে। সেই জন্য আমি কি বলতেছি, দেখো স্লিপ এখানে কি হচ্ছে? স্লিপ এখানে একটা নাউন হচ্ছে। অথবা সাউন্ডকে যদি অ্যাডজেক্টিভ ধরে, অ্যাডজেক্টিভের পরবর্তী পার্ট এমনিতেও তো নাউন হয়ে যায় না? তো ইন কেস এটাকে আমি কি বলবো? স্লিপকে আমি কোন পার্সন স্পিচ বলবো? স্লিপকে আমি অবশ্যই এখানে নাউন বলবো। সো এটা একটা নাউন। দেখো, এই এমসিকিউ গুলো আমার সাথে সলভ করার টাইমে তোমার যদি মনে হয় যে আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে ধরে নাও তোমার প্রিপারেশনের ল্যাকিং আছে। তোমার বেসিকটা আগে ঠিক করতে হবে। আমি হয়তো পেইড বেসে যারা ছিলেন তাদের বুঝাইতে পারতেছি কেন আমরা লাইভ ক্লাস আগে শুরু করি নাই। আর ধরেন আমি আপনাকে কিচ্ছু করাই নাই, আপনি লাইভ ক্লাস করতেছেন, করে পারতেছেন না, মোটিভেশন ডাউন হয়ে যাবে না? যাবে। সো আমি কখনো চাই না আপনাদের মোটিভেশন ডাউন হোক। তাই যখন আপনাদের ক্লাস শেষ করা হয়েছে, তারপরে আমি লাইভ ক্লাস শুরু করছি, যাতে করে অসুবিধা না হয়। আর অন্য যারা আমরা এখানে জয়েন করব, আমি আশা করি সবাই প্রিপারেশন শুরু করে দিয়েছে, তো তারা এখান থেকে উপকৃত হবে। আর যদি দেখো বেশিরভাগ এমসিকিউ পারতেছো না, হোয়াট চিহ্ন দাও, বুঝবো যে পারতেছো না, সমস্যা নেই। আমি তাহলে আরো খুব ডিপলি এক্সপ্লেন করবো। আমি তো হোয়াট চিহ্ন একটাও পাইনি। আমি হোয়াট চিহ্ন পাইনি মানে কি? ওকে, এটা সবাই পারে, তাহলে এক্সপ্লেন আমি খুব একটা কম দিতাম, রাইট? আর যদি খুব সমস্যা হয়, দ্রুত বেসিকে ফোকাস দাও। অ্যাডমিশন কিন্তু বেসিক দিয়ে চলে। অ্যাডমিশন কোনো মুখস্থ বিদ্যাতে চলে না, কোনো রুলস দিয়ে চলে না। আমরা এখন পর্যন্ত একটা রুলসে কিন্তু পড়াইনি, এটা সাবধান। আচ্ছা ঠিক আছে, লাল কালি নিবো, হোয়াট এভার। হ্যাঁ, সমস্যা নেই। চলো আমরা নেক্সটে যাই। 4 নম্বর এমসিকিউ কি আছে? দিস ইজ দ্য গো অফ লাইফ। দেখো এখানে অনেকে ভুল করবে, রাইট? আমি একবার করে বলছি কি বলতো, একটা ওয়ার্ড কোন পার্সন স্পিচ হবে, এটা লিটারালি ডিপেন্ড করে পজিশনের উপর, তাই না? পার্সন স্পিচ কিসের উপর ডিপেন্ড করে? পজিশনের উপর। গো তো একটা ভার্ব, গো মানে যাওয়া, বাট গো কি এখানে ভার্ব? বলো তো, গো এখানে কোন পার্সন স্পিচ? আমি কতবার করে শিখাইছি এগুলো যখন প্রথম ক্লাস নিয়েছি ফাউন্ডেশন ব্যাচে। চিন্তা করে দেখো, যদি ভুলে যেয়ে থাকো, ইটস হাই টাইম রিভিশন দেওয়ার সময় এসে গেছে, তাই না? নোট খাতাটা খুলে একটু রিভিশন দাও। বলো এখানে গো কোন পার্সন স্পিচ? ভাই 75 আছে, একটা অ্যান্সার এখন পর্যন্ত পাই নাই। কি ধরবো? কি 75 গুলাই পাবলিকে আসবে না, এমন কিছু ধরে নিব? দ্রুত বলো কি হবে? দিস ইজ দ্য গো অফ লাইফ। এখানে সবচেয়ে কম অ্যান্সার আসছে, তার মানে কি এটা অনেকে ভুল করতো, তাই হয়তো বা অ্যান্সার দেয়নি। সমস্যা নেই, হোয়াট চিহ্ন দাও, আমি এটা এক্সপ্লেন করা শুরু করতেছি। ওকে, তাকাও, একটু খেয়াল করো। ফার্স্ট অফ অল তোমার মাথায় রাখতে হবে পজিশনের উপর সবকিছু হয়। ওকে, একটু চিন্তা করো। এবং আরেকটা জিনিস মাথায় রাখতো যে একটা বাক্য কি ভাবে শেষ হয়। ওকে, একটা বাক্য শেষ হয়ে যায় কি ভাবে বলো? একটা বাক্য শেষ হয় পাংচুয়েশনের মাধ্যমে। লিখে নাও, পাংচুয়েশন, PUNCTUATION। ওকে, একটা বাক্য শেষ হয় পাংচুয়েশনের মাধ্যমে। তারপর কিভাবে শেষ হয়? একটা বাক্য শেষ হয় কনজাংশনের মাধ্যমে। একটা বাক্য শেষ হয় প্রিপজিশনের মাধ্যমে। মনে থাকবে, প্রিপজিশন, কনজাংশন, পাংচুয়েশন, এগুলো দ্বারা একটা বাক্য শেষ হয়ে যায়। মনে থাকবে? ওকে, তাহলে বলো এই বাক্য কোথায় শেষ হয়ে গেছে? আসলে এক্স্যাক্টলি কোথায় শেষ হয়ে গেছে? দিস ইজ দা গো অফ লাইফ। এই যে দিস ইজ, খেয়াল করে দেখো, দা গো অফ লাইফ। এই যে অফ, এটা কি? এটা প্রিপজিশন না? হ্যাঁ ভাই, এটা প্রিপজিশন। তো প্রিপজিশনের আগে তো বাক্যটা শেষ হয়ে গেছে না? এটা সারা জীবন মাথায় রাখবে ভাই। এমসিকিউ সলভিং এর টাইমে
পাংচুয়েশন, কনজাংশন, প্রিপোজিশন এগুলো দ্বারা একটা বাক্য শেষ হয়ে যায়, শেষ না হয়েও শেষ হয়, ঠিক আছে, মানে বাক্যটা ওখানেই শেষ। ওখানেই যদি শেষ হয় তাহলে আমি নর্মালি একটু চিন্তা করে দেখি তো কি আসে আমার। দা কি বলো, দা হলো একটা অ্যাডজেক্টিভ, ওকে, দা হলো অ্যাডজেক্টিভ। বলো অ্যাডজেক্টিভের পরবর্তী ওয়ার্ড কি হয়? অ্যাডজেক্টিভের পরবর্তী ওয়ার্ড কি হয়? অ্যাডজেক্টিভের পরবর্তী সারা জীবন নাউন অথবা দা। দা কাকে নির্দেশ করতেছে? এই বাক্যে দা কি কাকে নির্দেশ করতেছে? বলতেছে যাও, এটাই হলো জীবনের উদ্দেশ্য। এখানে গো মানে তো যাওয়া না ভাই, বলতেছে দিস ইজ দ্য গো অফ লাইফ, এটাই হলো জীবনের উদ্দেশ্য। গো মানে এখানে উদ্দেশ্য, বা এখানে তোমার আসলে পথ, অনেক 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 মিনিং আসতে পারে, তুমি যে মিনিং আনবা সেটাই হবে। এটাই জীবনের পথ, এটাই জীবনের এটাই জীবনের সীমানা, বা এটাই জীবনের উদ্দেশ্য, তুমি অনেক কিছু বলতে পারবো, সমস্যা তো নাই। তো গো মানে এখানে যাও না, এটা তো ভার্ব না। ভার্ব পজিশন কোথায়? একটা অ্যাসেটিভ বাক্যে সাবজেক্টের পর ভার্ব বসে ভাই, এখানে কি সাবজেক্টের পর আছে? সাবজেক্টের পর তো ভার্ব বসে গেছে, আবার ভার্ব কিভাবে হবে? একটা বাক্যে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব হয় না? যারা আমার ফাউন্ডেশন ক্লাসগুলো করছিল তারা আমার কথা খুব ভালো মতো বুঝতে পারতেছো, যে এগুলো আমি কতবার চিল্লায় চিল্লায় বলছি। তাহলে কি হচ্ছে বলো, দা হলো অ্যাডজেক্টিভ, বা আর্টিকেলটা এক রকমের অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাডজেক্টিভের পরবর্তী কি হয়? নাউন হয়। সেই জন্য গো কি হবে? গো এখানে একটা নাউন হবে, শেষ। এটাই হলো জীবনের উদ্দেশ্য, এটাই জীবনের যাত্রা, এটাই জীবনের পথ, এটাই জীবনের সবকিছু, এইভাবে মিনিং আসতেছে। তাহলে গো কি হচ্ছে? এটা একটা নাউন। এখনো যদি বুঝো যে ভাই গো তো ভার্ব, নাউন কেন হইলো? একটা ওয়ার্ড ডিফারেন্ট ভার্সেস দিস হয়, এটা কখনো মুখস্থ করে তোমার লাভ নাই, সিচুয়েশনের উপর নির্ভর করে। বারবার করে বলতেছি অ্যাডমিশনের জন্য ইটস হাই টাইম বেসিকে ফোকাস দাও, মুখস্থ বিদ্যা না। খুব বড় ঝামেলায় পড়বা মুখস্থ বিদ্যায়, অ্যাডমিশনে তোমার বেসিকে ফোকাস দিতে হবে। ওকে ফাইন ফাইন, চলো চলো চলো, আমার কথা বলতে গরম লেগে গেছে। আচ্ছা অনেকে ভাবতে পারেন কি রে ভাই গরমের মধ্যে ভাইয়া ব্লেজার কেন পড়ছে? হ্যাঁ, এটা কাইন্ড অফ একটা স্মার্টনেস আছে এই জন্য, বাট গরমের মধ্যে না, যেহেতু মাথার উপর অনেকগুলো লাইট চলতেছে, তো শীতাতপ নিয়ন্ত্রিত কোনো কিছু একটা আছে, সেই জন্য গরম লাগতেছে না, সমস্যা নেই। ওকে, তাহলে এটা কি হচ্ছে? এটা আমাদের অবশ্যই একটা নাউন হয়ে যাচ্ছে। ইয়েস, চলো 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 আমরা নেক্সটে যাই। ওকে 5 নাম্বার। আচ্ছা আচ্ছা, হিয়ারিং অফ দ্য কেস উইল বি নেক্সট উইক। বলো তো হিয়ারিং মানে কি এখানে শোনা? বলো হিয়ারিং এর বাংলা মিনিং কি এখানে বলো? হিয়ারিং অফ দ্য কেস উইল বি নেক্সট উইক বলতেছে যে এই কেসের বা এই মামলার ড্যাশ আগামী সপ্তাহে। এই ড্যাশ মানে কি বলো ভাই? মুখস্থ না ভাই প্লিজ, আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝে নাউন হয়, প্লিজ মুখস্থ বিদ্যা না। আই হেট মুখস্থ বিদ্যা। তোমার বেসিক দিয়ে শিখতে হবে, আমি যেভাবে মডিফাই করে শিখেছি এইভাবে শিখতে হবে। কয়টা রুলস মুখস্থ করবা? শত শত হাজার হাজার রুলস আছে। এক জিরান প্রিন্সিপলের 600টা রুলস আছে ভাই, তুমি কয়টা মুখস্থ করবা? বেসিক দিয়ে শিখো, মুখস্থ করা যাবে না। ওকে চলো বলো হিয়ারিং এর বাংলা মিনিং কি? হিয়ারিং অফ দ্য কেস উইল বি নেক্সট উইক। হিয়ারিং মানে এখানে কি জানো? হিয়ারিং মানে এখানে হলো শুনানি। ইয়েস ইয়েস, সো এই মামলার শুনানি আগামী সপ্তাহে হবে, রাইট? সো হিয়ারিং মানে কিন্তু এখানে শোনা না, রাইট? তুমি কোনো কিছু শুনতেছো না, একটা শুনানি। শুনানি কোন পারপাস প্লিজ? এটা একটা নাউন। সো হিয়ারিং কে আমি কি বলবো? এখানে হিয়ারিং অবশ্যই কি হচ্ছে? হিয়ারিং অবশ্যই একটা নাউন হচ্ছে। কিছু কিছু ওয়ার্ডের বাংলা মিনিংও জানতে হয়। এখন ভাবতে পারো ভাই ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম অ্যাপিয়ার্স হচ্ছে আমার সামনে, আমি কিভাবে পারবো? তোমার প্রচুর কোশ্চেন সলভ করতে হবে, উত্তর দেখে দেখে সলভ করতে হবে। উত্তর দেখে দেখে তুমি যদি সলভ করো তাহলে একটা আইডিয়া চলে আসবে কোশ্চেন কিভাবে হয় না কিভাবে হয়, বুঝছো? দ্যাটস দ্য কাহিনী। এইভাবে যদি তুমি প্রচুর প্রচুর কোশ্চেন সলভ করো তখনই সফলতা আসবে। মানে তুমি আমার বেসিক ক্লাস করছো, আসলা সব পারবা, এত সহজ না তো। প্র্যাকটিস করতে হয়, তো প্র্যাকটিস করে নিজের ব্রেনকে বুঝাইতে হয়, ইটস হাই টাইম প্র্যাকটিস করতে হবে। সো এটা কি হচ্ছে বলো? এটা একটা নাউন হচ্ছে, অ্যাডভার্ব না ভাই। হিয়ারিং অফ দ্য কেস উইল বি নেক্সট উইক, অর্থাৎ এই মামলার শুনানি আগামী সপ্তাহে হবে, এটা একটা নাউন, অ্যাডভার্ব না। এখানে মডিফাই বা কোনো কিছুই নাই। আচ্ছা একজন বলছে ভাইয়া এটা পুরো বাক্যকে মডিফাই করছে। আপনার কোশ্চেনের সাথে আমি একমত হতাম যদি এখানে একটা কমা থাকতো, যদি এখানে একটা কমা থাকতো তারপর একটা পুরো বাক্য থাকতো, তাহলে বলতাম হ্যাঁ এটা ফুল বাক্যকে মডিফাই করছে। মনে আছে আমি কিন্তু ক্লাসে বলছিলাম প্রথমে যদি থাকে তাহলে কমা দিয়ে আলাদা হয়ে থাকে একটা অ্যাডভার্ব, কমা দিয়ে আলাদা হয়ে ফুল সেন্টেন্সকে মডিফাই করে, মনে আছে? এটাকে সেন্টেন্স অ্যাডভার্ব বলে। বাট এখানে কি কমা ছিল না? এখানে একটা বাক্যকে একটু ইন্ডিকেট করার জন্য একটা শব্দকে তোমার ডাবল উদ্ধৃতন চিহ্নের মধ্যে রাখে দেওয়া হয়েছে, যাতে করে তুমি বুঝতে পারো যে আমি এই ওয়ার্ডটাকে ফোকাস করতে চাইতেছি, বুঝছো? এই আর কি ব্যাপার। চলো 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 বাচ্চারা নেক্সটে যাই আমরা। 6 নাম্বার কি আছে? হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। বলতেছে বলো এখানে উইল কি ভার্ব হবে? হ্যাঁ এটা কি ভার্ব? এগুলো পরীক্ষায় খুব আসে, কমন কোশ্চেন, বিসিএস এর কমন কোশ্চেন এগুলো। বলো হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। বলতেছে ইচ্ছা থাকলে উপায় হয়, পড়াশোনায় যেখানে ইচ্ছা আছে সেখানে উপায় আছে। তাহলে এখানে এ কি? একটা অ্যাডজেক্টিভ না? বলো অ্যাডজেক্টিভের পরবর্তী কি হয়?
অ্যাডজেক্টিভের পরবর্তী অর্থ নাউন। ভাইয়া উইল তো একটা অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব, সারা জীবন শিখে আসলাম, আপনি নাউন কেন বলতেছেন? উইল মানে এখানে তো ইচ্ছা, ইচ্ছা থাকলে উপায় হয়, যেখানে ইচ্ছা আছে সেখানে উপায় আছে। হোয়াট দেয়ার ইজ আ উইল, যেখানে ইচ্ছা আছে দেয়ার ইজ আ ওয়ে, সেখানে উপায় আছে। সো এটা একটা উপায়, বাংলা মিনিং আছে উপায়। এই জন্য এটাকে আমি কি বলতেছি, এই জন্য এটাকে আমি বলতেছি দেখো এটা আমাদের অবশ্যই একটা নাউন হবে, বাংলা মিনিং উপায়। অথবা তুমি যদি স্ট্রাকচার দিয়ে শিখতে চাও ভাই এই একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরবর্তী সারা জীবন নাউন। যদি এনাফ না থাকে, এনাফ একটা ওয়ার্ড আছে, এগুলো নিয়ে আমি পরে পরে কাজ করব, ধীরে ধীরে সামনের দিকে যখন যাব তখন এই এনাফ ওয়ার্ডের ক্ষেত্রে ব্যতিক্রম হয়, বুঝছো? এই আর কি ব্যাপার। ওকে, 400 এমসিকিউ একবার পড়ার চেয়ে 200 এমসিকিউ 4বার রিভিশন দেওয়া বেশি কার্যকর, অন্যরা ফলো করতে পারো। হ্যাঁ সত্য, আই অ্যাকসেপ্ট এই অপিনিয়ন যে আপনি কোনো কিছু একবার না পড়ে আপনার লিমিটে যতটুকু সম্ভব আপনি ততটুকু বেশি বেশি সলভ করেন, বেশি আউটপুট পাবেন। বাট হাতে যেহেতু এখন বেশি টাইম আছে তাই আমার মনে হয় যে কোনো কিছু বাদ দেওয়া উচিত না। কোনো কিছু বাদ দেওয়া উচিত না বলতে আমি MP3 বলতে পারতেছি না। একটা স্টুডেন্ট আমাকে বলছে ভাইয়া আমি MP3 অ্যাডমিশনের জন্য নিচ্ছি, কেমন হয়? আমি ভাই মাথায় হাত দিছি, কিরে ভাই তুমি MP3 বাংলাদেশ আন্তর্জাতিক শেষ করতে পারবা অ্যাডমিশন টাইমে? আমি অবাক, অগ্রদূত বাংলার জন্য নাই, কিরে অগ্রদূত BCS এর জন্য তুমি কি করবা? সো কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, লিমিটেশন জানতে হবে। লিমিটেশন জানার পর যতটুকু প্রয়োজন ততটুকু বারবার রিপিটেশন দাও, যেগুলো তোমার প্রয়োজন নাই সেগুলো পড়া লাগবে না, ঠিক আছে? যে ছেলেটা ফার্স্ট হয় সে 100-এর মধ্যে 82 পায়, সে কিন্তু 100-এর মধ্যে 100 পায় না। সো তুমি 100-এর মধ্যে 100 চাওয়া মানে হলো স্যার যে 20টা কোশ্চেন তোমার জন্য ফাঁদ আকারে দিছে ওই ফাঁদকে টার্গেট করা। ওই ফাঁদ কখন কি আসবে তুমি জানো না, বাট যেগুলো আসবে সেগুলো পড়ো, এটা খুব ইম্পর্টেন্ট। চলো 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 7 নম্বরে যাই। 7 নম্বরে কি আছে? 7 নম্বরে আছে দিস ইজ দ্য ফ্যাশন অফ দ্য ডে। হিয়ার ফ্যাশন ইজ এ হোয়াট? আচ্ছা দেখো আমি কি বলছিলাম একটু আগে, বলো তো। প্রিপোজিশন দেয়া, কনজাংশন দেয়া, পাংচুয়েশন দিয়ে একটা বাক্য শেষ হয়ে যায়, মনে আছে? ওকে, বলো এই বাক্য কোথায় শেষ হয়ে গেছে? এই যে দিস ইজ দ্য ফ্যাশন অফ দ্য ডে অফ, প্রিপোজিশন দিয়ে দেখো বাক্যটা শেষ হয়ে গেছে এখানে, দেখছো? প্রিপোজিশন দিয়ে বাক্য শেষ হয়ে যায়নি বলো? হ্যাঁ, প্রিপোজিশন দিয়া বাক্য শেষ হয়ে গেছে, যেহেতু শেষ হয়ে গেছে এখন কি করবা? উপায় আছে? আছে। তাহলে এখন চিন্তা করো, দা কি? বলো দা হলো অ্যাডজেক্টিভ। বলো দা কাকে নির্দেশ করতেছে? একটা নির্দিষ্ট কাকে নির্দেশ করতেছে? এই ফ্যাশনকে নির্দেশ করতেছে, তাই না? বা মডেলিং কে নির্দেশ করতেছে। তাহলে এখানে কি হবে? ফ্যাশন কোন ভার্সেস পিস হবে? অবশ্যই এটা একটা নাউন। আফসোস লাগতেছে যে এখানে আমরা 70+ আছি, বাট অ্যান্সার করতেছি 5-6 জন। কি বাকিরা কি হাতে মেহেদি পড়ছেন? কালকে বিয়ে, ছেলে পক্ষ দেখতে আসবে এমন কিছু নাকি? সরি, এখানে তো ছেলেরাও ক্লাস করতেছে, ছেলেরা তো হাতে মেহেদি পড়েন, তাহলে হাতে কি? হোয়াট এভার। সো যাই হোক, একটু আমরা সবাই রেসপন্স করি, হ্যাঁ সবার জন্য ভালো হবে। আচ্ছা ঠিক আছে, চলো তো ফ্যাশন এখানে কি হচ্ছে? এটা এখানে একটা নাউন হইতেছে। সো কি হচ্ছে? এটা অ্যান্সার বি নাম্বার, অর্থাৎ নাউন। চলো 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 আমরা নেক্সটে যাই, এটা আর বোঝানোর তো কিছু নাই, এই তো। আচ্ছা চলো আমরা কি এই বাক্যের একটা পোস্টমর্টেম করব? হ্যাঁ, যে এই বাক্য পুরোটা কোন পার্টস অফ স্পিচ কেমন লাগে একটু দেখি তো। চলো এই বাক্যের একটু পোস্টমর্টেম করে আসি। প্রথম থেকে শুরু করি, ওকে? তাহলে ভালো হবে, একদম প্রথম থেকে শুরু করে দিই। দিস ইজ দ্য ফ্যাশন অফ দ্য লাইফ। ওকে, তো এটা একটা অ্যাসার্টিভ বাক্য, লাস্টে ফুল স্টপ আছে, এখানে একটা ভার্ব, এটা একটা অ্যাসার্টিভ বাক্য। ইজ যেহেতু বাক্য একা একা আছে, তো আমেরিকান গ্রামার বা US গ্রামার অনুসারে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো যে মেইন বা প্রিন্সিপাল ভার্ব, তাই না? আর UK গ্রামার অনুসারে এটাকে কি বলবো? এটাকে আমরা বলবো যে অক্সিলারি ভার্ব, তাই না? ওকে, ফার্স্ট। সেকেন্ড, দিস সাবজেক্ট পজিশনে আছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে নাউনের পরিবর্তে বসছে। সো এটা একটা কি হচ্ছে? এটা একটা প্রোনাউন হচ্ছে, দ্য ফ্যাশন অফ দ্য লাইফ। তো ফ্যাশন যেহেতু কথা বলছি, ফ্যাশন হলো একটা নাউন, নাউনের আগের ওয়ার্ড দা হলো একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের মধ্যে যদি বলি কোন ক্যাটাগরির মধ্যে এটা পড়বে, এটা হলো ডেফিনেট আর্টিকেল, এটা একটা ডেফিনেট আর্টিকেলের মধ্যে পড়বে। তারপর অফ কি বলো? অফ বাক্যে দুটো অংশকে যুক্ত করার জন্য এটাকে প্রিপোজিশন বলতেছি। প্রিপোজিশন দিয়ে বাক্য শেষ হয়ে গেছিল, প্রিপোজিশনের পর আবার বাক্য শুরু হইলো, এরপর দুইটা ওয়ার্ড আছে, তো লাস্টের ওয়ার্ড কি হচ্ছে? লাস্টের ওয়ার্ড নাউন, নাউনের আগের ওয়ার্ড কি হচ্ছে? নাউনের আগের হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাই দাকে আমি কি বলতেছি? এটাকে আমি একটা অ্যাডজেক্টিভ বলতেছি, বোঝা যায়? তাহলে এই বাক্যের পোস্টমর্টম কিন্তু শেষ। যারা আমাদের টেন্সের ক্লাস করছিল, 10টা ক্লাস তো আমি সবাইকে গিফট করি। টেন্সের ক্লাসে মনে আছে একটা বাক্যের পুরো পোস্টমর্টম করে ফেলছিলাম আমরা, একদম ফুল পোস্টমর্টম করছিলাম, যত রকম ভাবে করা যায়। তো বড় বাক্যগুলো পোস্টমর্টম করতে ভালো লাগে, ছোট ছোট বাক্য আসলে মজা লাগে না, তাই না? চলো 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 আমরা নেক্সটে যাই। এরপর কি আছে? He looked at him with, বাই দেখ প্রিপোজিশনের পর একটা ওয়ার্ড লাগবে, এই যে বলে দিছে উইথ হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের পর একটা ওয়ার্ড লাগবে। প্রিপোজিশনের পর যদি একটা ওয়ার্ড লাগে, এই পজিশন নাউনের নামে দলিল করা ভাই। এখানে নাউন, চোখ বন্ধ করে নাউন, এখানে কি হচ্ছে? এখানে অবশ্যই এটা কি হবে? এখানে অবশ্যই আমাদের একটা নাউন হবে। বলো কোন নাউন? She looked at him with dash, নাউন কোনটা? সাফিক্স প্রিফিক্স মনে আছে? মনে নাই সাফিক্স প্রিফিক্স? হ্যাঁ মনে আছে।
প্রিফিক্স হলো বাক্যের পূর্বে বসে, সাফিক্স বাক্য না, সরি, ওয়ার্ড। একটা ওয়ার্ডের শুরুতে প্রিফিক্স বসে, তাই না? আর ওয়ার্ডের শেষে কি বসে? সাফিক্স বসে। ওকে, তো আমরা কিছু কিছু সাফিক্স দেখে বুঝতে পারি যে এটা কোন পার্সেসপিস। যেমন এই যে মেন্ট, অ্যামিউজমেন্ট, আনন্দদায়ক বা আরামদায়ক, এরকম হোয়াটএভার কিছু একটা মিনিং আসবে। তো আমার কি লাগবে? উইথ হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড লাগবে, একটা ওয়ার্ড মানে নাউন লাগবে, রাইট? নাউন কোনটা এগুলোর? অ্যামিউজিং তো নাউন হবে না, অ্যামেজিং এটাও হচ্ছে না, অ্যাস্টনিশ তো পুরো অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। তো অ্যামিউজমেন্ট, লাস্টে মেন্ট আছে, এটা আমাদের কি হচ্ছে? একমাত্র মেন্ট, নাউন, এটা আর অন্য কোনো কিছু হচ্ছে না। সো এখানে কি হবে? অ্যামিউজমেন্ট, ঠিক আছে? USAMENT। ওকে, দ্যাটস দ্য ব্যাপার। ওকে, চলো আমরা 9 চলে যাই। কি আছে এরপর? ফাইন্ড আউট দিস টেক্সট ইন ইয়োর টেক্সট বুক। ওকে, গুড। দ্য মার্ক ওয়ার্ড না, মার্ক ওয়ার্ড আই থিঙ্ক হবে। ওয়ার্ডস আর রেসপেক্টিভলি মানে কি বোঝাচ্ছে বলো? এই দুইটা ওয়ার্ড কোন পার্সেসপিস? বলো বলো বলো। ফাইন্ড আউট দিস টেক্সট ইন ইয়োর টেক্সট বুক। দেখছো একটা ওয়ার্ড ডিফারেন্ট পার্সেসপিস, কি যে ভালো লাগে। ইজি কিন্তু ভাই, আমি যে থিওরি শিখাইছি ওই থিওরিটাই এখনো চলতেছে, বিশ্বাস হচ্ছে না? চলো আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল, ফাইন্ড আউট দিস টেক্সট ইন ইয়োর টেক্সট বুক। এই যে আমি কি বলছিলাম, প্রিপোজিশন দিয়ে বাক্য শেষ হয়ে যায়। এই যে ইন হলো প্রিপোজিশন, এখানে বাক্য শেষ, তাই না? এখানে যেহেতু বাক্য শেষ হয়ে গেছে, তো খেয়াল করে দেখো দুইটা ওয়ার্ড আছে। দিস কি? দিস হলো একটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলা চলে। আমি যা শর্টকাটে অ্যাডজেক্টিভ বলতেছি, যেহেতু এটা আমার টার্গেট করেনি। তো অ্যাডজেক্টিভের পরবর্তী কি হবে? টেক্সট এখানে অবশ্যই এখানে নাউন হবে, তাহলে 1 নাম্বারটা নাউন। ওকে, চলো 2 নাম্বারটা চিন্তা করো। ইন ইয়োর টেক্সট বুক, এখানে কি হচ্ছে? ইন ইয়োর, ইয়োর কি? ইয়োর হলো তোমার, এটা একটা তোমাদের হচ্ছে অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, তাই না? হ্যাঁ, তারপর কি আছে? টেক্সট বুক, লাস্টের ওয়ার্ড বুক কি? বুক হলো নাউন। আর আমরা কি জানি? লাস্টের ওয়ার্ড যদি নাউন হয়, নাউনের আগের ওয়ার্ড সারা জীবন কি হবে? নাউনের আগের ওয়ার্ড সারা জীবন অ্যাডজেক্টিভ। তাহলে টেক্সট এখানে কি হিসেবে কাজ করতেছে? একটা কোয়ালিটি। কেমন বই? টেক্সট বুক, বা তোমার মেইন মূল যেই বই সেই বইয়ের কথা বলতেছে, তাই টেক্সট এখানে কি হচ্ছে? অ্যাডজেক্টিভ। আমরা কিন্তু শুধু এই দুইটা ওয়ার্ডের ক্ষেত্রে বলবো, হ্যাঁ, নাউনের আগের ওয়ার্ড অ্যাডজেক্টিভ, তার আগের ওয়ার্ড কি হবে এটা আমি জানি না, এটা মডিফায়ারের উপর ডিপেন্ড করে, বুঝছো? বাট এখানে বুক কি? নাউন, নাউনের আগের ওয়ার্ড কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা অ্যাডজেক্টিভ, 1 নাম্বারটা নাউন, 2 নাম্বারটা অ্যাডজেক্টিভ। কোনটা হবে বলো? 1 নাম্বারটা নাউন, 2 নাম্বারটা অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ কোথায় আছে? আছে, আছে, কোথায় আছে? এই যে ডি নাম্বারে আছে। সো এটা অ্যান্সার কি হয়ে যাবে? এটা অ্যান্সার আমাদের ডি হয়ে যাবে। দ্যাটস দ্য ম্যাটার। তো আমরা এখানে আসলে বুঝতে পারতেছি যে দেখো ব্যাপারটা এমন হয়েছে, লাইভ ক্লাস তো আমি জিনিসগুলো বেসিক কমপ্লিট করছি, আমি জানি বেসিক ক্লাস আলাদা নিতে হয়। সো বেসিক ক্লাস আমি খুব সুন্দর মতো আলাদাভাবে নিয়ে নিছি। এখন লাইভ ক্লাস যখন করাচ্ছি প্রবলেম সলভিং, এখন যদি আবার ডিপ বেসিকে চলে যাই তাহলে কি হবে? এটা মানে জগা খিচুড়ির মতো অবস্থা হয়ে যাবে। তাই আমি যতটুকু পারি হালকা হালকা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছি, আর বাকিটা আসলে আমি বেসিক ক্লাসের জন্য তোমাদের ছেড়ে দিতেছি। আমি যদি এটা আরেকবার বলি তাহলে কি হবে? প্রিপোজিশন দিয়ে বাক্য শেষ হয়ে যায়। তো ইন হলো একটা প্রিপোজিশন, তো দিস কি? অ্যাডজেক্টিভ। দিস হলো একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরবর্তী ওয়ার্ড কি হয়? আমরা সারা জীবন জানি এনাফ যদি না থাকে, এনাফের কাহিনী পরে বলবো, অ্যাডজেক্টিভের পরবর্তী ওয়ার্ড নাউন হয়। আর এখানে কি দেখতেছি? এখানেও বুক কি? বুক হলো নাউন। তো নাউনের আগের ওয়ার্ড কি হয়? নাউনের আগের ওয়ার্ড আমাদের একটা অ্যাডজেক্টিভ হয়। তাই টেক্সটকে আমি এখানে কি বলতেছি? টেক্সটকে আমি এখানে একটা অ্যাডজেক্টিভ বলতেছি, আর এখানে টেক্সটকে কি বলতেছি? একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ, এই আর কি ব্যাপার। তাহলে একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা অ্যান্সার কি হইতো? অ্যান্সার এটা আমাদের ডি নাম্বারটা হইতো, ঠিক আছে? না আরেকবার বলছি। ওকে, চলো চলো চলো, তারপর কি আছে? হ্যান্ডেল উইথ কেয়ার, যত্নের সাথে সামলাও, বা যত্ন নিয়ে সামলাও, যত্ন নিয়ে দেখো, এরকম একটা মিনিং বলো। দ্রুত, এটা আমি বলবো না তো ভাই, কেয়ার তো প্রোনাউন হবে না। না, কেয়ার কিভাবে প্রোনাউন হবে আমাকে একটু বুঝাও, সম্ভব? কেয়ার মানে যত্ন নেওয়া, এটা তো ভার্ব হয় মাঝে মাঝে না? আই কেয়ার ইউ, আমি তোমার যত্ন নেই। বাট ব্রো, উইথ প্রিপোজিশন আছে না, প্রিপোজিশনের পরবর্তী ওয়ার্ড, তাই না? প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড আছে, কি হবে? প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে হয় নাউন হয় অথবা প্রোনাউন হয়। কেয়ার দেখে তোমার প্রোনাউন মনে হচ্ছে? লিটারেলি কেয়ার দেখে তো তোমার প্রোনাউন মনে হওয়ার কথা না। তাহলে এটা কি হচ্ছে? তাহলে এটা একটা নাউন হইতেছে। তাহলে এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার এ হবে। বোঝা যায়? সহজ ছিল না? খুবই সহজ ছিল। চলো 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 চলো, আমরা সামনের দিকে আগাই। তারপর কি আছে বলো? neither of the two flowers has fragrance. বলতেছে যে দুইটা ফুলের মধ্যে কোনো ফুলই সুবাস দেয় না, কি একটা কষ্ট। তারপর জিজ্ঞাসা করলো, বলতে এখানে নিদা এখানে কোন পার্সেসপিস? নিদা কার পরিবর্তে বসাই? নিদা কার পরিবর্তে বসে বলো? নিদা ওই দুইটা ফুলের পরিবর্তে বলতেছে নিদা, যে ওই দুইটা ফুলের মধ্যে কোনো ফুলই কি দেয় না? সুবাস দেয় না। নিদা ওয়ার্ডটা একটা নাউনের পরিবর্তে বসে, তো নাউনের পরিবর্তে বসলে সেটাকে আমি কি বলবো?
সেটাকে আমি প্রোনাউন বলবো। অথবা দেখো প্রিপজিশন দিয়ে একটা বাক্য শেষ হয়ে যায়, এই যে অফ, প্রিপজিশন দিয়ে বাক্যটা এখানেই শেষ হয়ে গেছে না, এটা কিভাবে অন্য কাউকে আবার মডিফাই করবে, তাই না? সো নিদাকে আমি কি বলতেছি এখানে, নাউন বলতে পারবো না। সো এখানে আমি কি বলতেছি, এখানে আমি প্রিপজিশন দিয়ে যদি বাক্য শেষ হয়ে গেছে, আছেই মাত্র একটা ওয়ার্ড, আর এটা আমি দেখতেছি যে নিদা কোনো কোনো কিছুর কোন একটা নাউনের পরিবর্তে ওয়ার্ডটা ব্যবহার হচ্ছে, আর নিদা একটা কি হয়, প্রোনাউন হচ্ছে, তাই না? সেই জন্য এটাকে আমি কি বলতেছি, আই নাউন কিভাবে হবে, নিদা নাউন, এটা কোনো কথা? নিদা নাউন হয় নাকি নিদা প্রোনাউন হয়? নিদা নাউনের পরিবর্তে বসে না, তাহলে এটা প্রোনাউন। দেখতে হবে না যে নাউনের পরিবর্তে বসে সেটা প্রোনাউন হয়ে যায়, তাহলে এটা কি হয় বাচ্চা, এটা প্রোনাউন হয়। ওকে, চলো চলো চলো, তারপর আমরা একটু দেখি তারপর কি আছে বলো। এভরিবডি হেটস আ লায়ার, সবাই লায়ারকে আসলে কি করে, ঘৃণা করে। তুমি জীবনে যদি মানুষের প্রায়োরিটি লিস্টে একদম টপ এখানে থাকতে চাও, তাহলে কখনো মিথ্যা কথা বলবা না। হ্যাঁ, যার প্রায়োরিটি লিস্টে থাকতে চাও তাকে কখনো মিথ্যা কথা বলবা না। যদি তাকে তুমি কখনো মিথ্যা কথা না বলো, তাহলে তার প্রায়োরিটি লিস্টে টপে থাকবা তুমি। এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, ওকে, মাথায় রাখবো। তো চলো, এভরিবডি হেটস আ লায়ার, বলো এখানে কি হবে ভাই, এটা একটা অ্যাসার্টিভ বাক্য, হেটস হলো ভার্ব, লাস্টে ফুল স্টপ আছে, আর সাবজেক্ট পজিশনে একটা ওয়ার্ড আছে। তো সাবজেক্ট পজিশনে যদি একটা ওয়ার্ড থাকে সেটা কি হয়, কি হয় সেটা, সেটা হয় নাউন হবে অথবা প্রোনাউন হবে। এখন এভরিবডি 10 জন মানুষের নাম, তুমি আমি হ্যান ত্যান সবাই মিলে এভরিবডি। এভরিবডি কি নাউন মনে হচ্ছে তোমার? নাউন না তো, তাহলে এটা কি হবে, এভরিবডি এখানে কি, এটা একটা প্রোনাউন, তাই না? সো এভরিবডি কি হচ্ছে, এটা একটা প্রোনাউন হইতেছে। শেষ, এই তো নাকি, এর বেশি কিছু আছে না। চলো চলো চলো, আমরা নেক্সটে চলে আসি। স্টিল ওয়াটার্স রান রান ডিপস, ওকে, গুড কোশ্চেন। এখন এটা একটা প্রবাদ, বুঝছো, যে যার যত জ্ঞান সে তত চুপ থাকে। তার মানে কি, স্টিল ওয়াটার রান ডিপ মানে পানি, যেই পানিগুলো অনেক গভীরে থাকে সেই পানিগুলো খুবই ধীরে ধীরে বয়ে যায়। স্টিল ওয়াটার, স্টিল মানে এখানে শান্ত, এমন একটা মিনিং আসতেছে, বুঝছো, যে শান্ত জল অনেক গভীর দিয়ে বয়ে যায়। তার মানে কি, তুমি সমুদ্রের ঢেউ কোথায় দেখতে পাও, উপরের অংশে, নিচের অংশে কি ঢেউ আছে? না। তো পানির যত গভীরে যাবা ঢেউ তত কম, এটা হলো নর্মাল মিনিং। আর ইডিওমেটিক ফ্রেজের যে এরকম মিনিং, সেটা কি হচ্ছে, সেটা হইল যে যার যত জ্ঞান সে কি করে, সে সব সময় চুপচাপ থাকে, সে তত ঠান্ডা মাথার অধিকারী হয়, তাই না? এইটা আসলে এখানে, বা প্রজ্ঞার অধিকারী হয়, এটা এখানে বলতেছে। বলো, একজন জিজ্ঞাসা করছে ভাই এভরিবডি কোন প্রোনাউন? একটা প্রোনাউন আমরা শিখছিলাম, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন জানে কি করতো, সবার মাঝে ভাগ করে দিত, তাই না? সবার মাঝে কোনো কিছু ভাগ করে দেওয়া বুঝাইতো। তো যখন বলেছি এভরিবডি, এটা সবার মাঝে ভাগ করে দেওয়া বুঝাইতেছে না? হ্যাঁ, তো এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলাটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। চলো চলো চলো, নেক্সটে যাই। তো স্টিল ওয়াটার রানস ডিপ যেহেতু, তাহলে তুমি আমাকে এখানে একটু বলো যে এটা কি হবে। তুমি কি ভাবতেছো? হ্যাঁ, তুমি ভাবতেছো ওয়াটার্স এখানে ভার্ব? হ্যাঁ, ওয়াটার্স এখানে ভার্ব না তো। এই যে রান, রান মানে বয়ে যাওয়া, বুঝো, রান এখানে ভার্ব, তাই না? এটা একটা অ্যাসার্টিভ বাক্য। অ্যাসার্টিভ বাক্য যদি হয়, স্টিল ওয়াটার কোন পজিশনে আছে? স্টিল ওয়াটার সাবজেক্ট পজিশনে আছে, তাহলে স্টিল ওয়াটার কোন ফ্রেজ হবে? স্টিল ওয়াটার নাউন ফ্রেজ হবে। ওকে, এবার দুইটা ওয়ার্ড আমি আলাদা আলাদা ভাবে ভাঙবো। ওয়াটার্স এখানে তাহলে কি হচ্ছে, এখানে আমাদের নাউন হচ্ছে। ওয়াটার্স মানে কিন্তু এখানে পানি না, হ্যাঁ, মানে ওয়াটার্স মানে এখানে গভীর পানি না, সমুদ্র বুঝাইতেছে। এর যুক্ত করলে সমুদ্র বা জলাশয় বুঝায়, যে গভীর সমুদ্রের মধ্যে পানি নিচে কিভাবে যায়, ধীরে ধীরে যায় বা শান্ত থাকে, এটা বুঝাইতেছে। ঠিক আছে, এই হলো ব্যাপার। তো এটাই যদি হয়, তাহলে স্টিল কাকে মডিফাই করতেছে বলতো? এই সমুদ্র স্টিল শান্ত কোথায় থাকে? ওয়াটার্স, সমুদ্রের মধ্যে শান্ত থাকে না? স্টিল কাকে মডিফাই করতেছে? স্টিল ওয়াটার্স কে, জলাশয়কে মডিফাই করতেছে বা সমুদ্রকে মডিফাই করতেছে, রাইট? তো এখানে কি হচ্ছে, এখানে তোমার এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। এটা বেশিরভাগ মানুষ কি বলে জানো, হাই এটা তো নাউন। কেন মানুষ মনে করে যে ওয়াটার্স মনে হয় এখানে ভার্ব? কে বলছে ওয়াটার্স এখানে ভার্ব? হ্যাঁ, মানে হি ওয়াটার্স দ্য গার্ডেন শিখে আসছো, সে কি বলে গার্ডেন মানে বাগান, বাগানে পানি দিতেছে, এস যুক্ত হলে ভার্ব হিসেবে কাজ করে। আরেকটু শিখতে হবে, তোমার শিখা ঠিক আছে, বাট আরেকটু শিখতে হবে। এটা হলো রান এখানে ভার্ব, স্টিল ওয়াটার নাউন ফ্রেজ, ওয়াটার জলাশয় বা গভীর জলাশয়, সমুদ্র, হ্যান ত্যান বিভিন্ন ডোবা, অনেকগুলো মিনিং হয়। হ্যাঁ, পানি না তো। এবং স্টিল কোথায় শান্ত থাকে? ওই জলাশয়ের মধ্যে শান্ত থাকে। এবং শান্ত থাকার যেগুলো থাকে সেগুলো কিভাবে বয়ে যায়? ডিপ, অনেক গভীর দিয়ে বয়ে যায়, এটা বলতেছে। তাই স্টিল এখানে কি বলো, এটা একটা অ্যাডজেক্টিভ, এখানে শান্ত বুঝাইতেছে, বুঝছো? বা আর এটা ইডিওমেটিক মিনিংটা কি, যার যত জ্ঞান সে তত চুপচাপ থাকে, বোঝা যায়?
এগুলো কি মাস্টার থেকে নিছেন? এক্স্যাক্টলি মাস্টার থেকে নিছি। মাস্টার গ্রামার আসলে পুরো বাংলাদেশে এতটা পারফেক্ট একটা বই যে এটার ব্যতিক্রম কোনো কিছু নাই। ওকে, আপনি মাস্টার গ্রামার পুরোটা কমপ্লিট করলে বিসিএস পর্যন্ত কমপ্লিট হয়ে যায়। আর্থ অ্যাডমিশন, ওকে, সবগুলো মাস্টার থেকে গ্রেড করা, সবগুলা। ওকে, চলো 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 আমরা নেক্সটে যাই বাচ্চা। এবার কি আছে? মাই মাদার মেড মাই টি হট। আমার মা আমার চা গরম করে দিয়েছিল। এখন হট কোন পার্সেস ফেস, এটা যদি আমার বলতে হয়, না না, এটা বাংলা মিনিং দিয়েই বলো। হট হলো গরম, দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ, গরম একটা অবস্থা। বুঝাইলে কি হয়? পজিশন আর মিনিং জানলে খুব সহজ। হ্যাঁ, আমি এটাই বুঝাচ্ছিলাম যে মুখস্থ বিদ্যা পরে, ওই রুলস পরে আপনার মিনিং আর পজিশন বুঝতে হবে, এটা ইম্পর্টেন্ট। এবং এটা বোঝার জন্য কিছুক্ষণ পর আমি কয়েকটা গিফট ক্লাস আপনাদের দিব। কেমনে দিব একটু পর বলতেছি, ঠিক আছে? আপাতত ক্লাসটা করেন। আপনার ল্যাকিং তো আপনি বুঝতে পারতেছেন নাকি প্রবলেম সলভিং এর টাইমে? প্রথম অংশ আইডেন্টিফিকেশন অফ পারসেস ফিস, যেটা অ্যাডমিশনের ফার্স্ট একটা পোর্শন, তাই না ব্যাপারটা? সো এই আর কি ব্যাপার। চলো আমি তাহলে একটু দেখি। মাই মাদার মেড মাই টি হট, ঠিক আছে? আমার মা চা গরম করে দিয়েছে। অ্যাডজেক্টিভ ভাই, এটা দেখার কি আছে? অ্যাডজেক্টিভ হবে। হট এখানে গরম। হট হট কার সম্পর্কে এক্সট্রা পড়েছে এখানে? হট কি বলো? হট কাকে মডিফাই করতেছে? হট এখানে কি গরম হলো? এখানে চা, এখানে তুমি গরম না, তোমার 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 মা তো রাত জেগে অনেক কষ্ট করে তোমার জন্য চা নিয়ে আসে, গরম। তাহলে এখানে কি গরম হলো? গরম হলো এখানে চা, ঠিক আছে? টি, চাকে বুঝাইতেছে। তো সেই জন্য হটকে আমি কি বলতেছি বলো? এটা একটা অ্যাডজেক্টিভ হচ্ছে, অর্থাৎ এটা একটা কি বি নাম্বারটা, এটা একটা অ্যাডজেক্টিভ। শেষ 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 শেষ। চলো 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 বাচ্চারা নেক্সটে যাই। হ্যাঁ চলে আসছে ভাই। বলো একটা বাক্যে, তোমরা এটা অ্যান্সার বলো, আমি একটু ব্যাখ্যা দিই। একটা বাক্যে চার ভাবে আগে আবেগ প্রকাশ করা যায়, ঠিক আছে? এক নম্বর কি বলো? এক নম্বর হলো ইন্টারজেকশন, INTERJECTION, ইন্টারজেকশন। দুই নম্বর কি বলো? নোট অফ এক্সক্লামেশন, নোট অফ এক্সক্লামেশন, EXCLAMATION, নোট অফ এক্সক্লামেশন। তিন নম্বর কি বলো? তিন নম্বর হলো প্রেডিকেটকে শুরুতে এনে, প্রেডিকেটকে শুরুতে এনে, ফার্স্ট প্রেডিকেটকে শুরুতে আনার মাধ্যমে। চার নম্বর কি বলো? চার নম্বর হলো ইনভার্সন, ইনভার্সনের মাধ্যমে একটা বাক্যে আবেগ প্রকাশ করা যায়, ইনভার্সন, তাই না? এই তো নাকি? হ্যাঁ বলো, এটা কোন স্ট্রাকচার? এখানে যে আবেগ প্রকাশ করতেছে এটা কোন স্ট্রাকচার বলো? সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। এখানে সুইট কোন পার্সেস ফিস বলো? এটা সবাই ভুল করবে, সমস্যা নাই, বাট এটা সবাই ভুল করবে, ঠিক আছে? সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, ঠিক আছে? দুঃসময় কতই না মধুর, এটা একটা প্রবাদ। দেখো এই বাক্যে আমি আবেগ দিতে চাই, প্রেডিকেট কি বলতো? একটা বাক্যে সাবজেক্ট বাদে যা বাকি থাকে সব অংশকে প্রেডিকেট বলা হয়, ঠিক আছে? বাক্যে চার ভাবে আবেগ দেওয়া যায়। আমি যে ফাউন্ডেশন ক্লাসগুলো নিছি সেখানে এইগুলো চারটে আমি এক্সপ্লেন করছি ধীরে ধীরে। আজকে শুধু আমি তোমাকে এটা এক্সপ্লেন করি। এই বাক্য কেমন জানো? এই বাক্য এইরকম, দা ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। বাক্যটা মোটা এরকম, বুঝছো? সুইট মানে টি ভুল করে হয়ে গেছে, SWEET, হ্যাঁ বুঝে নিও, হোয়াটএভার। তো বাক্যটা এরকম ছিল, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট, দুঃসময় কতই না মধুর, ঠিক আছে? ইউজেস কি প্লুরাল না? হ্যাঁ, এই জন্য ভার্ব কি হয়েছে? এই জন্য ভার্ব এখানে আর হয়েছে। আমরা তো মুখস্থ করি এটা একটা প্রবাদ, প্রবাদ জন্য সুইটের পর কি হয়েছে? এখানে অ্যাট না, এখানে আসলে আর লিখে নাও, ভুল করে অ্যাট লেখা আছে, আর লিখে নাও। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, হ্যাঁ এখানে আর হবে, ভুল করে অ্যাট লিখছি, তাহলে এখানে কি হবে? আর। মানুষ মনে করে এটা একটা ব্যতিক্রম প্রবাদ, এই জন্য নাকি সুইটের পর ইজ না হয় আর হয়, বলছে তোমারে? বাক্যটা এরকম না। হ্যাঁ আমি ঠিক করে দিছি, হ্যাঁ ওখানে আর হবে, ঠিক করে দিছি, সমস্যা নাই। কিন্তু বাক্যটা আসলে কেমন? এরকম, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। ইউজেস কথাটা প্লুরাল, তাই সেজন্য এখানে ভার্ব কি হইছে? আর হইছে। এটা নরমাল মিনিং কি? দুঃসময় কতই না মধুর, দুঃসময় কতই না মধুর, নরমাল মিনিং। বাট এটা একটা প্রবাদ, এটাতে তোমাকে আবেগ দিতে হবে। আবেগ দেওয়ার জন্য তুমি কি করলা? প্রেডিকেটকে আগে নিয়ে আসছো। এই বাক্যে সাবজেক্ট কোনটা? দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি সাবজেক্ট, সাবজেক্ট বাদে যা আছে সবকিছু প্রেডিকেট। প্রেডিকেটকে তুমি আগে নিয়ে আসছো, এই যে সুইট এবং আর দুটাকে আগে নিয়ে আসছো। আগে নিয়ে এসে কি বানাইলা? এই যে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। যখন প্রেডিকেটকে আগে নিয়ে আসলে এই বাক্যে এখন আবেগ সৃষ্টি হয়েছে, এখন বলতে হবে দুঃসময় কতই না মধুর, এভাবে আবেগ দিয়া বলতে হবে। তো এই বাক্যে যেহেতু আবেগ প্রয়োজন, এটা একটা প্রবাদ, সেই জন্য প্রেডিকেটকে আগে নিয়ে চলে আসছি। কিন্তু এটা ব্যতিক্রম কোনো কিছু না, এখানে তোমার সুইটের জন্য আর হয়নি, আর হয়েছে ইউজেস এর জন্য। বাক্যটা সুন্দর করে সাজায় বসাইতে হবে। তাহলে তাই যদি হয়, সুইট যদি আমি আগে নিয়ে আসি এক্সপ্রেশন দেওয়ার জন্য, যখন জিজ্ঞাসা করবে সুইট কোন পার্সেস ফিস, তখন বাক্যটাকে কারেকশন করতে হবে। কারেকশন করে দেখলাম যে দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর হাউ কেমন হচ্ছে? সুইট। তাহলে সুইট কি হচ্ছে? সুইট একটা অ্যাডজেক্টিভ হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ।
এটা কিন্তু নাউন না। তুমি ভাবতেই পারো ভাইয়া প্রিপজিশন দিয়ে তো বাক্য শেষ হয়ে যায়, তাহলে সুইট কি হচ্ছে? সুইট তো মিষ্টি, একটা নাউন। নো 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 নো, এইগুলো প্যাচ কোশ্চেন গুলো পরীক্ষায় আসবে। নো নো নো, এরকম ব্যাপারটা না। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হইলো যে এখানে একটা বাক্যে প্রেডিকেট আগে চলে আসছে, বুঝছো? প্রেডিকেট কেন আগে চলে আসছে? বাক্যে আবেগ দিতে হবে, তাই প্রেডিকেটটা আগে চলে আসছে। বুঝা যায়? এই হলো আসল কাহিনী। সমস্যা তোমার এখানে সৃষ্টি হয়েছে। প্রেডিকেট যেহেতু আগে আসছে, বাক্য যখন সাজাইলাম, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। আর হাউ সুইট? সুইট দ্বারা কাকে বুঝেছে? মধুর। সুইট মানে মধুর। মধুর এখানে কি? দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। ইউজেস অফ অ্যাডভার্সিটি মানে কি? দুঃসময়। তাহলে দুঃসময় কেমন? দুঃসময় হলো মধুর। মধুর কার সম্পর্কে এক্সট্রা পরিচয়? দুঃসময় সম্পর্কে এক্সট্রা পরিচয়। সেই জন্য এখানে কি হবে? এটা একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এটা কিন্তু নাউন না। এটা সবাই কম কম অ্যান্সার দিতেছে, তার মানে কি জানো? এই অ্যান্সারের রেসপন্স আসতেছে না, মানে এই কোশ্চেন সবাই জানে না। ইটস হাই টাইম শিখে নাও, ঝামেলায় পড়বে। এগুলো পরীক্ষায় হুবহু কমন আসে ভাই। আচ্ছা, আমি একটু অন্যদের উপকার করি। দেখো, তুমি আমার পেইড ব্যাচে আসো না কিনা আমি জানি না। পেইড ব্যাচে থাকলে এগুলো তোমাদের আমি করে ফেলছি। যদি পেইড ব্যাচে তুমি না থাকো, তুমি আমাকে একটু টেলিগ্রামে মেসেজ দাও। কিছু করতে হবে না, কোনো সাবস্ক্রাইব কিছু করতে হবে না, বাদ দাও। তুমি জাস্ট টেলিগ্রামে একটা মেসেজ দিয়ে বলো, ভাইয়া 10টা গিফট ক্লাস দেন, আপনি যেটা দিতে চাইছিলেন। অটোমেশন সেট করা আছে, তোমাকে কি করব? অটোমেশন সেট করা আছে, তোমাকে 10টা গিফট ক্লাস দিয়ে দেওয়া হবে। শেষ। এই ক্লাস 10টা তুমি যদি করো, তাহলে তোমার জন্য এটা অনেক বেশি সহজ হয়ে যাবে, বুঝছো? এই সবগুলো তুমি আসলে অটোমেটিক্যালি বুঝতে পারবা, এই আর কি ব্যাপার। আর তেমন কোনো কিছু এখানে না। তো এই ক্লাসগুলো তুমি কালেক্ট করে নিতে পারো। একজন একটা কোশ্চেন করছে, রিপ্লাই দাও খুবই জরুরি মনে করতেছি। ভাই, এটা এত পেঁচানোর কি দরকার আছে? হ্যাঁ, এখানে লিঙ্কিং ভার্ব, এখানে লিঙ্কিং ভার্ব আমরা জানি এলভি সেটাকে বলে। লিঙ্কিং ভার্ব আছে, বি ভার্ব একটা লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্বের পর কি হয়? লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে। সেই ভাবে বললেই তো হচ্ছে যে সুইট একটা অ্যাডজেক্টিভ, তাই না? ওকে, তাহলে আমার একটা অ্যান্সার দেন। মুখস্থ বিদ্যা কত ভয়ানক। আই অ্যাম আবির, ঠিক আছে? আমি কে? আমি হলাম আবির। বি ভার্ব তো একটা লিঙ্কিং ভার্ব, তাই না? বি একটা লিঙ্কিং ভার্ব। তো আমি কি এখন আবিরকে অ্যাডজেক্টিভ বলবো? বলেন, এটা কি অ্যাডজেক্টিভ? অ্যান্সার দেন। তো এখন তাহলে এটা একটু আমার ব্যাখ্যা দেন যে লিঙ্কিং ভার্ব দিয়ে কিভাবে ব্যাখ্যা চলে। সবসময় লিঙ্কিং ভার্ব তো কাজ করে না, করে? লিঙ্কিং ভার্ব সবসময় কাজ করে না। সো লিঙ্কিং ভার্ব আমরা যারা মুখস্থ করে আসছি, লিঙ্কিং ভার্বের পর সারা জীবন অ্যাডজেক্টিভ হয়, ফালতু কথাবার্তা। এত এত এক্সাম্পল আছে, আমি আপনাকে দেখাই দিব। লিঙ্কিং ভার্বের পর সবসময় অ্যাডজেক্টিভ হয় না। লিঙ্কিং ভার্বের পর নাউন বসতে পারে, নাউন ফ্রেজ বসতে পারে, অ্যাডজেক্টিভও বসতে পারে, বুঝছেন? আপনার 1 নাম্বার ডাউট, এটা একটু সলভ দেবেন। ডাউট নাম্বার 2 ডাউট নাম্বার কি? ধরো এখানে ড্যাশ আছে, হ্যাঁ, সুইট ড্যাশ, এখানে একটা ড্যাশ আছে। সুইট ড্যাশ দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এমন একটা কোশ্চেন দেওয়া আছে। বলো এখন তুমি এখানে কি বসাবা? এটা মুখস্থ করবা যে ভাই এটা তো লিঙ্কিং ভার্বের কনসেপ্ট, ঠিক আছে? তো এখানে একটা বি ভার্ব হবে, এমন কোনো কিছু হবে। এখন বি ভার্ব কোনটা হবে? কোনটা হবে বি ভার্ব? হ্যাঁ, তুমি কি দিবা? সুইটের পর তো ইজ বসাই দিবা, তাই না? সুইটের পর যখন ইজ বসাই দিবা, তখন তো ধরা খাবা। ধরা খাবা না? ভাই আমি তো ধরা খাবো না, কেন? আমি তো জানি এই কনসেপ্ট যে এখানে আসলে এখানে একটা বাক্য ইমোশন ক্রিয়েট করতে হয়েছে, তাই প্রেডিকেটকে বাক্যের শুরুতে আনা হয়েছে। এই জন্য এখানে আসলে আমি বুঝতেছি ইউজেস অনুসারে আমার এখানে ইজ না হয়ে আর হবে। তুমি তখন এই ব্যাখ্যাটা দিবা। আমি কি ব্যাখ্যা দিলাম? আমি তো তোমাকে এই ব্যাখ্যাটাই দিলাম না। আমি তো শুধু তোমাকে এই এমসিকিউ সলভ করাইতেছি না, এইখানে যতগুলো মানে প্রাসঙ্গিক কোশ্চেন হইতে পারে আমি তোমাকে সবগুলো সলভ করাইতেছি, বুঝছো? এই জন্য আমি তোমাকে বলতেছি যে আমি যেভাবে শেখাতেছি এটা তোমার জন্য বেস্ট। লিঙ্কিং ভার্ব সবসময় অ্যাডজেক্টিভ হয় না, বুঝছো? এই আর কি ব্যাপার। আচ্ছা, যাই হোক, হোয়াট এভার, আশা করি আমি কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারছি। চলো চলো বাচ্চারা, আমরা নেক্সটে যাই। যেটা বলতেছিলাম, তো তুমি আসলে 10টা গিফট ক্লাস নিতে পারো, হ্যাঁ, কোনো টাকা পয়সা লাগবে না, সাবস্ক্রাইব কিছু করতে হবে না। টেলিগ্রামে মেসেজ দিয়ে 10টা ক্লাস নিয়ে ক্লাসগুলো করো। আমি যে ক্লাসগুলো করাইতেছি যে কোনো ভার্সিটি 100% বেসিক ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? তুমি অন্তত ইংলিশে ফেল টেল এমন প্যারাটারা খাবা না। এই 10টা আমি সবার জন্য আসলে গিফট আকারে দিই। 1 নাম্বার কথা শেষ। 2 নাম্বার, পেইড বেসে প্রমোশন কি করবো? এত বেশি স্টুডেন্ট আছে, সো দরকার নেই, ঠিক আছে? প্রমোশন করার দরকার নেই, ঠিক আছে? চলো চলো চলো, আমরা নেক্সট কোশ্চেনে যাই। এক্সামিনেশন আর ফ্রাইটেনিং, বলো এখানে কি হবে? এটা ভার্ব নাকি অ্যাডজেক্টিভ, কোনটা হবে? আচ্ছা, একটু আজান দিতেছে, তো আমরা 1 মিনিট চুপ থাকি, আজানটা শেষ হোক। তোমরা এটা একটু আর কি করো, হ্যাঁ, এটা একটু দেখো, এরপর আসতেছি, ঠিক আছে? ওয়েট করে একটু। এক্স্যাক্টলি, বাক্যটা এমন ছিল, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট, বাট আমরা এই বাক্যে আবেগ ক্রিয়েট করতে চাই। এই জন্য কি হয়েছে? সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। সমস্যা এখানে সৃষ্টি হয়, ধরা এখানেই খাই। আর এটা ইনভার্সনের স্ট্রাকচার না। ইনভার্সনের জন্য একটা নেগেটিভ ওয়ার্ড বাক্যের শুরুতে থাকতে হয়। এটা আমাদের সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে হয়। এটাকে বলে হলো প্রেডিকেট আগে আসা। একটা বাক্যে 4 ভাবে আবেগ প্রকাশ করা যায়। প্রেডিকেট আগে আসার মাধ্যমে,
নোট অফ এক্সক্লেমেশনের মাধ্যমে, ইন্টারজেকশনের মাধ্যমে আর ইনভার্সনের মাধ্যমে। দ্যাটস দ্য ম্যাটার। চলো 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 এটা সলভ করো, আমি একটু চুপ থাকি। ওকে, চলো 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 আমি একটা জিনিস দেখাই। এটা অনেকে ডাউট আছে, বুঝছো? এটা সমস্যা কি জানো? এটা অনেকে বলে যে ভাই দেখেন এটা একটা কন্টিনিউয়াস টেন্স। কেমনে কন্টিনিউয়াস টেন্স? এক্সামিনেশন আর ফ্রাইটেনিং, তার মানে কি পরীক্ষা ভয় দেখাইতেছে। তো পরীক্ষা কি ভয় দেখানোর কাজ করতে পারে? এটা নিয়ে অনেকে ডাউট আছে, বলে হ্যাঁ ভাইয়া পরীক্ষা আসলে আমার ভয় লাগা শুরু হয়ে যায়। একদল এটা বলে, আরেক দল বলে আরে 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 এক্সামিনেশন পরীক্ষা তো জীবনই নাই, ও কিভাবে তোমাদের ভয় দেখাবে? হ্যাঁ, যার কোনো জীবনই নাই, ইয়ত্তাই নাই, সে কিভাবে তোমাদের ভয় দেখাবে? এটা অনেক ঝামেলা শুরু হয়ে যায়। যখন ঝামেলা শুরু হয় সেই জন্য আমরা এটা বলতে পারি না যে এটা একটা কন্টিনিউয়াস টেন্স। যদি কন্টিনিউয়াস টেন্স বলতাম তাহলে ফ্রাইটেনিং কে আমরা কি বলতাম? ঠাস করে একটা ভার্ব বলে দিতাম। বাট বলতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ এখানে দুই দল দুই রকম মতামত দেয়। একজন বলে এটা ঠিক আছে, আরেকজন বলে না না, এক্সামিনেশন কিভাবে ভয় দেখাবে। তো সমস্যা যেহেতু হয়েছে আমরা রিস্ক নেই নাই। আমরা কি বলতেছি? ফ্রাইটেনিং মানে কি? ভয়ানক। ভয়ানক। যারা পড়াশোনা করে না তাদের জন্য পরীক্ষা কেমন? পরীক্ষা ফ্রাইটেনিং বা ভয়ানক। তাই এক্সামিনেশন সব ফ্রাইটেনিং, পরীক্ষা হলো ভয়ানক, বুঝছো? এই ফ্রাইটেনিং কে তুমি কি বলবা? ফ্রাইটেনিং কার সম্পর্কে এসেছে তত্ত্ব? ভয়ানকটা কি? ভয়ানক হলো এই বাকি এক্সামিনেশন, সেই জন্য ফ্রাইটেনিং কি হবে? এই জন্য এটাকে আমি একটা অ্যাডজেক্টিভ বলবো, বুঝছো? কেন ভার্ব বললাম না? ভার্ব বললে সমস্যায় পড়তা, তুমি ধরা খাইতা যে ভাই তাহলে পরীক্ষা একদল বলতো ভয়ানক, আরেক দল বলতো আরে পরীক্ষা কিভাবে ভয় দেখানোর কাজ করতে পারে, এটা তো মহা সমস্যা, তাই না? তো আমরা রিস্ক নিলাম না, রিস্ক না নিয়ে এটা আসলে ভার্ব বললাম না, তাই কি বললাম? এটা আমাদের একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আচ্ছা, এখানে অনেক ফার্স্ট টাইমার আছেন, তো ফার্স্ট টাইমের উদ্দেশ্যে দুই তিনটা কথা বলি। আমাদের যে ফার্স্ট টাইমার ব্যাচ, হ্যাঁ, ঢাবি সহ সব কমপ্লিট করে দেওয়া হবে, এক্সাম যা কিছু আছে আগামী মাসে 10 তারিখ থেকে শুরু। তো আপনি যদি ইন্টারেস্টেড হন দেখতে পারেন। আর সেকেন্ড টাইমার ব্যাচে এত বেশি স্টুডেন্টস আমাদের আছে, তাই সেকেন্ড টাইম ব্যাচের আমি এখানে প্রমোশন করতে ইচ্ছুক না, ঠিক আছে? এই স্টুডেন্টের সামলাইতে পারতেছি না, ঠিক আছে? তাই এটাই শুধু দেখাইলাম। চলো 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 আমরা 17তে যাই। 17, say the process please at the words in italic of the following sentence. It is wrong to wrong anyone. বলো বলো বলো, এটা কি হবে? It is wrong to wrong anyone. দুইটা ওয়ার্ড আছে না? It is wrong to wrong anyone। বলো, টু একটা 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 প্রিপোজিশন, তাই না? এখন বলো তো এই প্রিপোজিশনের পর কি হয়? টু প্রিপোজিশনের পর ভার্বের বেস ফর্মও বসতে পারে, যেটাকে আমরা ভার্ব জিরো বলতেছি না, যেটাকে ভার্ব ওয়ার্ড বলতেছি। অথবা কি হতে পারে? অথবা এটা নাউনও বসতে পারে, তাই না? তাহলে এখন এটা আমরা একটা অ্যান্সার করি, কি হবে বলো? ইট ইজ রং। এটা কেমন? এটা হলো রং। রং মানে কি? রং মানে হলো এটা ভুল। কি ভুল? এটা এটা ভুল টু রং এনিওয়ান। এটা ভুল যে অন্য কাউকে ভুল বলা, অন্য কাউকে ভুল বলাটাই ভুল, এটা বলতেছে না? তাহলে রং কাকে মডিফাই করতেছে? রং এখানে কি? রং হলো ইট, এটা হলো রং। তাই রংকে আমি কি বলবো? রংকে এখানে আমি বলবো যে এটা একটা অ্যাডজেক্টিভ। তারপরে বলো টু রং এনিওয়ান মানে কি? কাউকে ভুল বলা, এটা একটা ভুল, তাই না? কাউকে ভুল বলে এটা একটা ভুল। তাহলে এখানে টু কি? টু হলো প্রিপোজিশন। প্রিপোজিশনের পর কি আছে? রং। রং এখানে কি হিসেবে কাজ করতেছে? ভার্ব হিসেবে কাজ করতেছে, তাই না? আর টু রং বলে এখানে কি হচ্ছে? মূল ভার্বের ভার্ব ফাইভ বা এটা নন ফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ টু যেটাকে আমরা আসলে বলি। তাহলে কি হইলো? একটা হলো অ্যাডজেক্টিভ, আরেকটা কি? আরেকটা হইলো ভার্ব। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো কোশ্চেন, একমাত্র কোশ্চেন যেটা কেউ অ্যান্সার দিতে পারেনি, এটা কোনো কথা? তাহলে আমার একটু আপনি বলেন যে আপনার প্রিপারেশনে এই অবস্থা, আপনি ফার্স্ট টাইমার বা সেকেন্ড টাইমার, আপনি আবার দোষ দিচ্ছেন, হ্যাঁ, যে এত বললাম কেন চান্স পাইলাম না। ভাই তুমি এক্সাম্পল গুলো সলভ করতে না পারলে চান্স কিভাবে পাবা? এগুলো অ্যাডমিশনের বেসিক এক্সাম্পল। আমি এখনো জিআরই সিরিজে যাই নাই, আমি ক্লিস্ট অফিসে যাই নাই, ধরি নাই, অ্যাডভান্স টপিক আমি ধরি নাই, বেসিকে আছি কেবল। এগুলাই যদি মিস্টেক হয় তাহলে তো সমস্যা, এগুলো পারতে হবে। আমি বলতেছি পড়ো, ইটস হাই টাইম, সময় আছে, পড়াশোনা করো। পড়াশোনা করা অনেক বেশি জরুরি। আর কোনো মুখস্থ বিদ্যা ছাড়া, যেমন লিঙ্কিং ভার্বের পথে অ্যাডজেক্টিভ হয় একটা মুখস্থ বিদ্যা, যেটার কোনো ভিত্তিই নাই। লিঙ্কিং ভার্বের সবসময় কখনো অ্যাডজেক্টিভ হয় না, অনেক ঝামেলা আছে এগুলোর মধ্যে। বেসিক সহ জানতে হবে, ঠিক আছে? বেসিক সহ জানলে তোমার ব্রেন যেমন ঠান্ডা থাকবে এবং
ইংলিশটা ফিল করতে পারবা। ইংলিশ হলো ফিল করার একটা জিনিস। তাই এটা কি হবে, এটা ডি নাম্বারটা হবে অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব। চলো 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 18 নম্বরে, হি কমপ্লেইন দ্যাট দ্য ফুড ট্রাস্টেড। ও সেই কোশ্চেন পাইছি, সেই এটা আমার মনের একটা কোশ্চেন। ওকে, এই কোশ্চেন যে পারবে মনে করবো তার বেশি খুব স্ট্রং। বলো, এই কোশ্চেন যে পারবে তাকে আমি বলবো সে খুবই স্ট্রং, ঠিক আছে, তার বেসিক খুব স্ট্রং। বলো কি হবে, বলো। হি কমপ্লেইন দ্যাট, সে কমপ্লেইন করছে কি, দ্য ফুড টেস্টেড ড্যাশ। বলো দ্য ফুড টেস্টেড কি হবে? হ্যাঁ, এখানে লিঙ্কিং ভার্বের কথা আনবা, আনো, সমস্যা নাই তো। টেস্ট এখানে একটা লিঙ্কিং ভার্ব। বলো লিঙ্কিং ভার্বের পর কি হবে? দ্য ফুড টেস্টেড কি হবে, ব্যাডলি নাকি ব্যাড? বলো, টেস্ট যেহেতু এখানে লিঙ্কিং ভার্ব আছে, বি বিকাম রিমেইন, এই তিনটা লিঙ্কিং ভার্বের পর কি হয়? নাউন, নাউন ফ্রেজ এবং কি হতে পারে? নাউন, নাউন ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ, এই তিনটা জিনিস বুঝতে পারে। বাকি যে লিঙ্কিং ভার্ব গুলো আছে, ফিল, লুক, সাউন্ড, টেস্ট, স্মেল, হ্যান্ড ত্যান, এগুলোর পর কি হয়? এগুলোর পর সবসময় কি হয়? অ্যাডজেক্টিভ হয় বা কোয়ালিটি নির্দেশ করে। তাহলে বলে এখানে কি হবে? দ্য ফুড টেস্টেড। অনেকে এখানে ভাবতেছেন যে ভাই ফুড তো খারাপ না, টেস্ট খারাপ, তাই না? সেই হিসেবে ব্যাডলি বলতেছেন। ব্যাডলি অ্যাডভার্ব হলে ভার্বকে টেস্টেডকে মডিফাই করবে। বাট কাহিনী কি এরকম? ফুডটার টেস্ট যদি খারাপ হয়, ফুডও তো খারাপ হবে না। ধরো একটা খাবার, কেক খাইলা, খাওয়ার পর দেখতেছ যে এই কেক গন্ধ লাগতেছে, তাহলে এই কেক খাইতে কেমন লাগলো? গন্ধ লাগলো। টেস্ট করতে কেমন লাগলো? গন্ধ লাগলো। তো কেক যদি টেস্ট করতে গন্ধ লাগে, কেক কি ভালো কেক হবে? না, কেকও তো খারাপ কেক হবে না। বুঝো ব্যাপারটা? সো এবং টেস্টেড একটা লিঙ্কিং ভার্ব, তো লিঙ্কিং ভার্বের পর কি হবে? ব্যাডলি হবে। কেন ব্যাডলি হবে? যদি লিঙ্কিং ভার্ব না হতো তাহলে আমি একটা অ্যাডভার্ব বসাইতাম। লিঙ্কিং ভার্ব আছে তো, তাও বি বিকাম রিমেইন বাদে অন্যগুলো আছে, তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ দিতে হবে না? হ্যাঁ, অ্যাডজেক্টিভ দিতে হবে। তাহলে কি হবে? দ্য ফুড টেস্টেড নট ব্যাডলি, ইটস ব্যাড। কারণ টেস্ট যদি এটা খেতে খারাপ লাগে তাহলে ফুডটাও খারাপ। কনসেপ্টে এটা হলো বেসিক। আর মুখস্থবিদ্যা এই যে লিঙ্কিং ভার্ব টেস্টেড আছে, টেস্টেড যেহেতু আছে মারো, তাহলে এখানে কি হবে? এখানে একটা অ্যাডজেক্টিভ দিতে হবে, তাহলে সবচেয়ে অ্যান্সার বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। বুঝছো? এই আর কি ব্যাপার। হ্যাঁ, ব্যাড এখানে হবে, এই আর কি ব্যাপার। দ্য ফুড টেস্টেড ব্যাড, এটা খাইতে খারাপ লাগতেছে মানে ফুডটাও খারাপ, কনসেপ্ট এরকম। তো এগুলো এক্সাম্পল যত সলভ করবা তত ব্রেন শার্প হবে। ইটস ইম্পর্টেন্ট, হাই টাইম। বুঝছো? চলো 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 বাচ্চারা, আমরা 19 নাম্বারটা একটু করি। কি আছে? দ্য হর্স, দ্য হাউস ইজ কোয়াইট নিয়ার। হিয়ার দ্য ওয়ার্ড নিয়ার, নিয়ার কোন পার্সেস প্লিজ? বলো নিয়ার কাকে মডিফাই করতেছে? বলো, চিন্তা করো তো, নিয়ার এখানে কাকে মডিফাই করতেছে? এখানে কি অ্যান্সার আছে? অ্যান্সার তো আমরা এখানে দেখতে পাচ্ছি না। দেখো তো অ্যান্সার আছে কিনা। হাউস কেমন? হাউস হলো কোয়াইট। কোয়াইট মানে হলো সম্পূর্ণ। তাহলে কি বলতেছে? বলতেছে যে বাড়িটা হলো সম্পূর্ণ কাছে, এটা আমাদেরকে বলতেছে, তাই না? ওকে, তাহলে এখানে কি হবে বলো? নিয়ার কোন পার্সেস প্লিজ? এখানে নিয়ার তো নরমালি অ্যাডভার্ব হয়, তাই না? বাট এখানে কি আসলে অ্যাডভার্ব? এখানে কি হবে বলো? কি হবে? নিয়ার কি এখানে অ্যাডভার্ব? আমরা তো মুখস্থ করে আসছি নিয়ার সবসময় অ্যাডভার্ব হয়, বাট এটা কি এখানে অ্যাডভার্ব হবে না? কেন অ্যাডভার্ব হবে না? নিয়ার কাকে মডিফাই করতেছে বলো তো? নিয়ার কাছে, কাছে এই বাক্যে কি? এই বাক্যে কাছে কি আছে? কি আছে এই বাক্যে? কাছে হাউস, বাড়ি আছে, তাই না? বাড়িকে মডিফাই করতেছে না? হ্যাঁ। অথবা দেখো ইজ কি, ইজ একটা বি ভার্ব আছে, লিঙ্কিং ভার্ব। এইটাতে তো আমি কাহিনী কাজ করতে পারবো না মুখস্থবিদ্যাতে, কারণ এই বি ভার্বের পর তো নাউন, অ্যাডজেক্টিভ, নাউন ফ্রেজ সবকিছুই বসে না, তো এটা তো বলতে পারতেছি না। তাই বলতেছি মডিফাই। দেখো নিয়ার কাকে মডিফাই করতেছে? নিকটে, এই নিকটে কি কি আছে? দ্য হাউস, বাড়ি আছে নিকটে, তাই না? তাই নিয়ারকে কি বলতেছে? নিয়ারকে বলতেছে এখানে একটা অ্যাডজেক্টিভ। তাই বি নাম্বার কি হয়েছে? বি নাম্বার একটা অ্যাডজেক্টিভ হয়েছে। তাই সবসময় আসলে মুখস্থ করলে সমস্যা, সবসময় এটা মুখস্থ করা যাবে না, ঠিক আছে? এই আর কি। এবার আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও তো। হি ওয়াক্স, এবার বলো কি হবে? বলো হি ওয়াক্স নিয়ার। ওকে, বলো সে নিকটে হাঁটে। বলো নিয়ার এখানে কোন পার্সেস পিস? ধরো এটা কোশ্চেন নাম্বার কত? ধরো এটা কোশ্চেন নাম্বার 22। বলো এখানে নিয়ার কোন পার্সেস পিস? হি ওয়াক্স নিয়ার। বলো। এবার কিন্তু আর লিঙ্কিং ভার্ব নাই ভাই, বি ভার্ব টি ভার্ব কিছু নাই। এবার দেখো তো মাঝখানে কিন্তু কোনো বি ভার্ব নাই, আছে? নাই তো। বলো কি হবে? হি ওয়াক্স নিয়ার কি হবে? এখানে সে কিন্তু নিয়ার না, সে নিকটে না, হাঁটে নিকটে। ওয়াক্স ভার্বকে মডিফাই করবে। হাঁটে কোথায়? হাঁটে নিকটে, রাইট? সে নেয়ার না, হাঁটে নেয়ার, রাইট? তো এখানে কি হয়ে যাবে? এখানে এটা কিন্তু অ্যাডভার্ব হয়ে যাবে, এটা ভুল করা যাবে না, ঠিক আছে? এই আর কি ব্যাপার, এটা যেন আমরা ভুল না করি। এটা কিন্তু একটা অ্যাডভার্ব। আমি আরেকটা এক্সাম্পল বলছিলাম না এরকম, মনে আছে? দেখো তো, হি ইজ হার্ড, এটা দিয়ে কিন্তু আমরা ক্লাস শুরু করছিলাম, মনে আছে? আর এটা কি বলতো? হি ওয়ার্কস হার্ড, মনে আছে?
বলো, ভুলে গেছো কিনা? এটা পরীক্ষায় তো আসে। হি ইজ হার্ড মানে কি? সে কঠোর। এখানে কঠোর কে? কঠোর হলো হি, তাই হার্ডকে কি বলতেছিলাম? বলতেছিলাম অ্যাডজেক্টিভ। আর এটা কি? হি ওয়ার্কস হার্ড, সে কাজ করে কঠোর। তাহলে এখানে কি সে কঠোর? না, ওয়ার্কস। তার কাজের অবস্থা কেমন? তার কাজের অবস্থা কঠোর। তাহলে এখানে ভার্বকে মডিফাই করতেছে, তাই এখানে কি হবে? তাই এখানে একটা এডিভি অর্থাৎ অ্যাডভার্ব হয়ে যাবে। মনে আছে এগুলো? ভুলে গেছো? ভুলে যাওয়া হবে না তো? এগুলো তো পরীক্ষায় আসবে, খুবই গুরুত্বপূর্ণ। চলো 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 আমরা নেক্সটে যাই। তারপর কি আছে? বলো বলো বলো। তারপর আছে হলো 20। দিস ইজ আ বুক অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা আসলে উচ্চারণটা এমন না, উচ্চারণ বলতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ হয়, ইংলিশ বলতে হবে অথবা ইংলিশ বলতে হবে, একটা ব্রিটিশ একটা আমেরিকান। ঠিক আছে, আমরা আসলে কি বলবো, এটাকে আমরা ইংলিশ বলি, বাট এটা হয় ইংলিশ অথবা ইংলিশ, এরকম উচ্চারণ হবে আর কি। যাই হোক, বলো দিস ইজ এ বুক অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ যদি নাউন হয়, নাউনের আগের বার কি হয়? এতক্ষণ ধরে শিখে আসলাম। অথবা প্রিপোজিশন দিয়ে বাক্য শেষ হয়ে যায়, অপ্রিপোজিশন দিয়ে বাক্য তো শেষ, তাই না? হ্যাঁ, তাহলে এখন কি হবে? প্রিপোজিশন দিয়ে যেহেতু বাক্য শেষ হয়ে গেছে, চিন্তা করো লাস্টের ওয়ার্ড কি? নাউন। নাউনের আগের ওয়ার্ড কি হচ্ছে? অবশ্যই এটা একটা অ্যাডজেক্টিভ হচ্ছে। ল্যাঙ্গুয়েজ সম্পর্কে এক্সট্রা পরিচয়। কেমন ল্যাঙ্গুয়েজ? কোথাকার ল্যাঙ্গুয়েজ? ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংরেজি ভিত্তিক, ইংলিশ ভাষা ভিত্তিক ল্যাঙ্গুয়েজ, এটা এখানে বোঝানো হইতেছে, তাই না? হ্যাঁ, ধরতে পারতেছো তুমি। ঠিক আছে, চলো 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 বাচ্চারা নেক্সটে যাই, নেক্সটে যাই। সহজ। তারপর কি আছে? মুসলিম ফাস্ট, মানে ফাস্ট আছে যেহেতু এটা প্লুরাল, ডিউরিং রামাদান। রমজান মাসে মুসলিমরা কি করে? রোজা রাখে। তাহলে এখানে ফাস্ট মানে তো দ্রুত হয় না, হি ওয়াক ফাস্ট, সে দ্রুত হাঁটে। ফাস্ট অ্যাডভার্বও হয়, বাট এখানে ফাস্ট কোন পার্সন স্পিচ, কেউ একটু বলতে পারবা? বলো তো। মুসলিম ফাস্ট ডিউরিং রামাদান। ফাস্ট মানে এখানে রোজা রাখা ভাই। এটা একটা কোন বাক্য? এটা একটা অ্যাসার্টিভ বাক্য, তাই না? অ্যাসার্টিভ বাক্যে সাবজেক্টের পর কি হয়? ভার্ব হয়। মুসলিমস কি? প্লুরাল। সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হয়? ভার্বও প্লুরাল হয়। ভার্ব জন্মগত প্লুরাল, ভার্বের সাথে এস যুক্ত করলে ভার্বটা সিঙ্গুলার হয়। মনে পড়ে এইগুলো কথাগুলো? বেসিক ক্লাসে যে এত চিল্লায় চিল্লায় বলছে, কেন বলছে বুঝছো? তুমি যদি নিজে এমসিকিউ খুলে খুলে একটু সলভ করতা, তাহলে ক্লাসের মর্ম বুঝতা যে আল্লাহ, ভাইয়া যা বেসিক ক্লাস নিচ্ছে, এমসিকিউ তো সলভ অটোমেটিক্যালি হয়ে গেছে। বাট এটা আমার রেসপন্সিবিলিটি তোমাকে এক্সাম্পল গুলো সলভ করে দেওয়া। এই জন্য আমরা চিল্লায় চিল্লায় বলি, দেখো তুমি আমাদের পেইড ব্যাচে ভর্তি হবা, আমাদের গাইডলাইন মানবা, চান্স মিস করলে আমাদের দোষ। এই কথা কেন বলি ভাই? উইলানের ফাউন্ডার আমি, এবং ক্লাস কন্ট্রোল আমার হাতে। ব্যাপারটা এমন না যে প্ল্যাটফর্ম আমার, বাট ক্লাস নিচ্ছে অন্য কেউ। নো, যেটা মেইন পার্ট ইংলিশ, এই কন্ট্রোলটাই আমার হাতে। এবং ফুল টেক কেয়ার, যত যা কোশ্চেন করা হ্যান ত্যান সব কন্ট্রোল আমার হাতে। লাইভ ক্লাস আমি নিচ্ছি, প্রবলেম আমি সলভ করেছি, অক্সিজেন পিডিএফ আমি দিচ্ছি। তো আমি এরপর এই কথা কেন বলবো না? যেখানে ভর্তি হও, আমার কথা মতো চলো, চান্স না পাইলে আমার দোষ, ঠিক আছে, সমস্যা নাই। এবং আমরা এই সুবিধা পর্যন্ত রাখছি যে তুমি ক্লাস নোটটা করবা, এটা গ্রুপে সাবমিট করবা, তোমাকে নোট চেক করে দেওয়া হবে। এভাবে চেক করবো তোমরা ক্লাস করতেছে কিনা, এই সুবিধাও রাখছি। পার্সোনালি মেন্টরের ইনবক্সে নক দিবা, নক দিয়ে তুমি প্রবলেম সলভ করে নিতে পারবা, দিন রাত 24 ঘন্টা গ্রুপে সলভ করে নিতে পারবা। আর আমার ইনবক্স তো সবসময় উন্মুক্ত। এরপরেও কেন একটা স্টুডেন্ট চান্স পাবে না? হ্যাঁ, পাইতে হবে তো। আমার 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 লাইফে আসলে না বলে কোনো ল্যাঙ্গুয়েজ নাই। হ্যাঁ, আমার জেদ অনেক বেশি ছোট থেকেই, আমি যেটা চাই সেটা করি। এটা আমার জন্য একটা ইউনিভার্সাল ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, তো যেটা অন্য মানুষ করতে পারছে আমি কেন পারবো না? এটা আমার কাইন্ড অফ ছোট থেকে আমার মোটিভ এরকম আর কি। সো হোয়াই নট, কেন তুমি মিস করবা? এই জন্য এবার 700+ স্টুডেন্ট আসছে, নেক্সট বার 700+ স্টুডেন্ট আসছে মানে চান্স পাইছে। ব্যাচে কত এটা তোমার, এইবার কত এটা জানার দরকার নেই, অবাক হয়ে যাবা শুনলে, মাথা ঘুরাবে। যাই হোক, 21 নাম্বার শেষ। আসো আসো 22 নাম্বার বাচ্চারা। 22 নাম্বার কি আছে? দ্য গার্লস ওয়াটার দ্য প্ল্যান্টস। বলো এবার ওয়াটার কোন পার্সন স্পিচ? এই যে আই ওয়াটার দ্য গার্ডেন থিওরি চলে আসছে, এটা সবার পারতে হবে, এটা আমি বলবো না। এটা মিনিমাম 15 জন অ্যান্সার না দিলে এটা আমি অ্যান্সার সলভ দিব না, আমার ইচ্ছা হয়েছে দিব না। দেখো, দ্য গার্লস ওয়াটার দ্য প্ল্যান্টস মানে মেয়েরা কি করতেছে? প্ল্যান্টস, চারা গাছে কি দিচ্ছে? পানি দিচ্ছে, তাই না? বলো কি হবে? বলো। এটা একটা অ্যাসার্টিভ বাক্য। অ্যাসার্টিভ বাক্যে সাবজেক্টের পর কি বসে? সাবজেক্টের পর ভার্ব বসে, তাই না? সো তাই যদি হয় তাহলে একটু চিন্তা করো, ওয়াটার সেখানে কি হবে? বলো কি হবে? দ্য গার্ল ওয়াটার্স দ্য প্ল্যান্টস। ইয়েস, সবাই পারি। এটা কি হচ্ছে? এটা একটা ভার্ব। কেন ভার্ব? অ্যাসার্টিভ বাক্য। আর যদি এমন হতো ওয়াটার ইজ এসেনশিয়াল, তাহলে কি হতো বলো? ওয়াটার
ইজ এসেনশিয়াল, ই ডাবল এস ই এন ডট ডট ডট। বলো ওয়াটার ইজ এসেনশিয়াল হলে কি হতো? এবার বলো ওয়াটার কোন ভার্সেস স্পিচ হইতো? এটা একটা বাক্য, ধরো এটা 30 নাম্বার হোয়াট এভার, বলো কি হতো? ওয়াটার ইজ এসেনশিয়াল। এবার ওয়াটারকে কি বলবা? অ্যাসার্টিভ বাক্য। ইজ হলো ভার্ব, ভার্বের আগে সম্পূর্ণ অংশকে কি বলে? ভার্বের আগে সম্পূর্ণ অংশকে সাবজেক্ট পজিশন বলে। সাবজেক্ট পজিশনে একটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড থাকলে কোন ভার্সেস স্পিচ হয়? নাউন বা প্রোনাউন হয়। মনে পড়ে? মনে পড়ছে না? সুন্দর তো। তাহলে এটা কি হচ্ছে? এটা তোমার তখন নাউন হয়ে যেত, তাই না? 30 নাম্বার যেটা, এটা নাউন হতো। আর এখানে 22 যেটা দেওয়া আছে, 22 নাম্বার কি হবে? 22 নাম্বার একটা ভার্ব হবে। তাই কোনটা ঠিক মারছি আমরা? সি নাম্বারটা ঠিক মারছি। ওকে বাচ্চারা, চলো নেক্সটে, চলো চলো। এবার কি আছে বলো? ওয়াটার দ্য গার্ডেন, এটা কি হবে? মানে আমি এখানে বুঝছো এক্সাম্পলের মধ্যে এমন এমন এক্সাম্পল রাখছি যে তোমার মুড খারাপ হয়ে যাবে এই এক্সাম্পল গুলো তুমি যদি সলভ করো। কিরে ভাই, সহজ এক্সাম্পল রাখতে পারে না? যত ব্যতিক্রম, যত ঝামেলা, ওইগুলো কেন রাখছে? তোমার মনে এই কোশ্চেন আসতে পারে, বাট ট্রাস্ট মি, পরীক্ষায় যখন এগুলো হুবহু কমন পাবা তখন বুঝবা যে এক্সাম্পল গুলো আমি কেন রাখছি। আমি সহজ এক্সাম্পল রাখার রেসপন্সও বেশি আসতো, তুমিও খুশি আমিও খুশি। নো, আমি খুশি না। আমার এখানে উদ্দেশ্য হলো তোমাকে শেখানো, যেটা পরীক্ষা আসবে সেটা জানানো। বুঝতে পেরেছো? বলো এটা কি হবে? বলো বলো বলো। ওয়াটার দ্য গার্ডেন, এটা কোন বাক্য? ইম্পারেটিভ বাক্য না? ওয়াটার দ্য গার্ডেন মানে কি? ইউ ওয়াটার দ্য গার্ডেন, রাইট? তুমি বাগানে পানি দাও। ইউ কথাটা হিডেন আছে না? বলো ইয়েস, ইউ কথাটা হিডেন আছে। তাহলে কি হবে? কি হবে এখানে? ওয়াটার, ওয়াটার এখানে কিন্তু একটা ভার্ব হয়ে যাবে। ভার্ব আছে? আছে, কোথায় আছে? এই যে ডি নাম্বারটা ভার্ব আছে, বুঝছো? তাই এটা কি হবে? ওয়াটার দ্য গার্ডেন, এটা এখানে অবশ্যই একটা ভার্ব হবে। এটা কিন্তু ভুল করা যাবে না, খুব ইম্পর্টেন্ট। সহজ সহজ লাগতেছে। নেক্সট দিন আমি অনেক কঠিন কোশ্চেন নিয়ে হাজির হবো, জান, কথা দিলাম। বেশি সহজ কোশ্চেন রাখে ফেলছি, সহজ লাগতেছে, সমস্যা নাই, কঠিন কোশ্চেন নিয়ে আসবো। বলেন লেটাস উইন্টার ইন মালয়েশিয়া। আই হাই, বলতে বলতে কঠিন কোশ্চেন নিয়ে চলে আসছি। বলেন উইন্টার এখানে কোন ভার্সেস স্পিচ? উইন্টার কি নাউন? ওয়াটার দ্য গার্ডেন বললাম না? একটা ইম্পারেটিভ বাক্য কি? ইম্পারেটিভ বাক্যে সাবজেক্টটা হিডেন থাকে। ওয়াটার দ্য গার্ডেন মানে ইউ ওয়াটার দ্য গার্ডেন, তুমি, তুমি গার্ডেনে পানি দাও। ইউ কথাটা হিডেন ছিল, তাই ওটা ভার্ব বলছিলাম, তাই না? বলো লেটস উইন্টার ইন মালয়েশিয়া। তার মানে কি? উইন্টার মানে এখানে শীত না, শীত কাটানো। আপনি ধরেন বিয়ে করছেন, কল্পনা করেন আপনার হাজবেন্ড আপনাকে বলতেছে চলো এইবারে শীতটা আমরা মালয়েশিয়ায় কাটাই, হানিমুনে কাটাই, রাইট? তাহলে উইন্টার মানে এখানে শীত কাটানো, এটা একটা ভার্ব। লেটস উইন্টার ইন মালয়েশিয়া। কেন? একটি স্ট্রাকচারের দিকে তাকাও। লেটস, লেটস গো দেয়ার, লেটস গো দেয়ার, লেটস গো দেয়ার। তার মানে কি? লেট আস গো দেয়ার, চলো সেখানে যাই। তো লেটাসের পর সবসময় কি বসে ভাই? সবসময় ভার্ব বসতেছে না? ভার্বের কোন ফরম্যাট বসতেছে? ভার্ব জিরো বা বেস বসতেছে। কেন? লেট মডেল অক্সিলারি আছে, এরপর সারা জীবন বেস হয়। মডেল অক্সিলারির পর বেস ফর্ম বসতে হয়, নাহলে তো আসলে বাক্যের স্বকীয়তা হারাবে, তাই না? যেগুলো আমরা ফাউন্ডেশন ক্লাসে সব কভার করে দিয়েছিলাম, বুঝা যায়? তাহলে চলো এবারের শীতটা আমরা মালয়েশিয়ায় কাটাই, রাইট? কনসেপ্ট এরকম। একজন বলছে ভাই আজকে ফেসবুকে ক্লাস নিচ্ছেন, হোয়াট চিহ্নর সাথে একটা সেন্ট ইমোজি। উনি হয়তো বুঝাই নাই বা খেয়াল করে নাই। আপু আপনাকে বলি, নাম উচ্চারণ না করি আর কি, আমাদের যেটা পেইড ব্যাচের ক্লাস সেটা কিন্তু গুগল মিটেই হবে, রাইট? ওটা নিয়ে কোনো প্যারা নেই। তাহলে এটা কি? এটা হলো প্রবলেম সলভিং ক্লাস। আপনাদের যে ক্লাসগুলো করানো হয়েছে ওই ক্লাসগুলোর প্রতিটা টপিক ওয়াইজ আমরা এমসিকিউ সলভ করে দিচ্ছি, যাতে করে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আপনার কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? এবং যারা কোনো কারণে পেইড ব্যাচে ভর্তি হয়নি বা ফিনান্সিয়াল প্রবলেম আছে, তারাও যেন ক্লাসটা থেকে উপকৃত হয়, সেজন্য প্রবলেম সলভিং পার্টটা আমরা লাইভে রাখছি। আর পেইড ব্যাচের যেটা, সেটা আপনাদের যেভাবে ক্লাস হয় সেভাবেই হবে। ওকে, ক্লিয়ার? চলো নেক্সটে আগাই। সো উইন্টার এখানে কি হইলো? উইন্টার এখানে ভার্ব হইলো। সো এই বাক্যটা পড়েও তোমার চিন্তা করা উচিত, কি করবো পড়াশোনা করে মেয়েদের? আরে বিয়ে করে নেই, মালয়েশিয়ায় শীত কাটাবো, আরে হানিমুনে কি, রাইট? সো এটা আসলে রাইট না, এটা আসলে রং। কারণ বাস্তবতা এবং বিয়ের পরের অনুভূতি হয়তো বা সম্পূর্ণ আলাদা, আমি বিশ্বাস করি। সো নিজের পায়ে দাঁড়াও, খুবই ইম্পর্টেন্ট। নিজের পায়ে না দাঁড়াইলে আসলে সমস্যা, ঠিক আছে? এটা খুবই জরুরি আর কি। চলো বাচ্চারা নেক্সটে যাই। কি আছে এরপর? টু, টু এর ইজ হিউম্যান। টু এর মানে এটাকে আসলে এইভাবে বলে, এর, এর এইভাবে মানে একটু জিব্বা উল্টাই হয়। টু এর ইজ হিউম্যান তার মানে কি? টু এর ইজ হিউম্যান মানে প্রত্যেক মানুষ মরণশীল, এটা না তো। টু এর ইজ হিউম্যান মানে হলো যে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ ভুল করবেই, মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়। এটা হইলো টু এর ইজ হিউম্যান, বুঝা যায়? কিরে ভাই কাঁপতেছে, নেট কাঁপতেছে? হাই হাই দেখি তো নেট কাঁপতেছে কিনা, বলো।
টু এর ইজ হিউম্যান, কি হবে? মানুষ মাত্রই ভুল করবে, মানুষ ভুলের কিসে নয়, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তাহলে তুমি আমাকে বলো, এই যে টু যে একটা ভার্ব, ভার্বের পর যে ই ডাবল আর এরকম একটা আছে, জিব্বা উল্টাই উল্টাই বলতে হইতেছে, তাই না? এই এর মানে হলো ভুল করা, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তাহলে এর সেখানে কি হচ্ছে? এর একটা ভার্ব হচ্ছে না। এই নাউন কেন হবে? প্রিপজিশনের পর যে সেটা চিন্তা করে দেখো, এটা কি জিনিসটা কি হইতেছে। আচ্ছা ওয়েট, আমি একটু চেক করি। ও সরি সরি সরি, এখানে তো ইনফিনিটিভ, আরে খেয়াল করিনি জিনিসটা, সরি সরি সরি, এটা তো আমি খেয়ালই করিনি এটা কিভাবে কাজ করতেছে। দেখো তো আমরা চিন্তা করি যে কিভাবে কাজ করতেছে, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। দেখো মূলত এই বাক্যে তুমি যদি চিন্তা করো, হ্যাঁ, ইজ কি, ইজ হলো একটা ভার্ব, ইজ হলো একটা ভার্ব। এটা কোন ভার্ব? এটা হলো একটা ফাইনাইট ভার্ব, তাই না? ওকে, আমরা ইনফিনিটিভ টু নামে একটা জিনিস পড়ছিলাম। ওয়েট ওয়েট, ধরো ধরো ধরো, নাও না, ওয়েট, ভার্বই হবে, আমি শেষ করি, খেয়াল করিনি। ব্যাপারটা হলো যে ইনফিনিটিভ টু নামে একটা জিনিস পড়ছিলাম যেটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলতাম। বলো, ভার্বের যেটা আছে ভার্ব 3, ভার্ব 4, ভার্ব 5, এগুলো কি? এগুলো একটা নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব না? হ্যাঁ। তো ভার্ব 5 কিভাবে সৃষ্টি হয়? টুর পর মূল ভার্বের ভার্ব 0 বেস্ট ফর্ম যেটা সৃষ্টি হয় সেটাকে আমি কি বলি? সেটাকে আমি নন ফাইনাইট ভার্ব বলি। তো আমি যদি টু এর যেটা লেখা আছে টু ই ডাবল এর মানে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, এর মানে হলো ভুল করা, এই দুইটা মিলে যদি বলি তাহলে এটা কি হচ্ছে? এটা মূল ভার্বের ভার্ব 5 হচ্ছে। মূল ভার্বের ভার্ব 5 মানে কি? নন ফাইনাইট ভার্ব। তো একটা বাক্যে যদি একটা নন ফাইনাইট ভার্ব থাকে সমস্যা নাই তো, ফাইনাইট ভার্ব একটা আছে না? হ্যাঁ। তো এই একটা বাক্যে ফাইনাইট থাকার পর বাকিটা নন ফাইনাইট হোক, একটা হোক, দুইটা হোক, 1000টা হোক, তোমার কোনো সমস্যা আছে? তোমার তো কোনো সমস্যা নেই। তাহলে এটা কি? তাহলে তো এটা ইনফিনিটিভ, ইনফিনিটিভ না? ইনফিনিটিভের টু এই দুটো মিলে এক হচ্ছে ইনফিনিটিভ না? তাকাও, ভুল করা যাবে না, আমি তো নিজেই জাস্ট খেয়াল করি না আর কি। এটা তো একটা ইনফিনিটিভ, টু এর মূল ভার্বের ভার্ব 5, তো টুর পর কি হবে? টুর পর মূল ভার্বের বেস ফর্ম হবে, তাই না? তো শুধুমাত্র এর কি মূল ভার্বের ভার্ব 0, এটা কি হচ্ছে? এটা হলো ভুল করা, মূল ভার্বের ভার্ব 0। আর টু এর মানে হলো মূল ভার্বের ভার্ব 5 একটা নন ফাইনাইট ভার্ব। এটা একটু ডিপ কোশ্চেন, হ্যাঁ, এই জন্য অনেকে ভুল করছে। তো এর এখানে কি হবে? এটা অবশ্যই এখানে ভার্ব, হ্যাঁ। টু এর ইজ হিউম্যান, যে ভুল করা মানুষের একটা হ্যাবিট, বা মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ঠিক আছে? তো এটা কি হবে? এটা কিন্তু নাউন না, এটা ভার্বই হবে, হ্যাঁ। আমি ফার্স্টে খেয়াল করিনি, আমি পরে খেয়াল করলাম, আচ্ছা আল্লাহ, এটা তো নন ফাইনাইট। তো এইরকম সমস্যা কিন্তু ভুল হইতে পারে, ওকে। এখন বলছে কি জানি একটা ট্রেন্ড চলতেছে, ওটার পরিবর্তে এই ট্রেন্ড আবার কখন না কখন শুরু হয়ে যায়, আল্লাহ জানে। আচ্ছা, ট্রেন্ডে কখনো গা ভাসাইতে নাই, বুঝছো? ট্রেন্ডে গা ভাসাইলে কখনো লাইফে সফলতা আসা অনেক টাফ, সাবধান ফরএভার। চলো চলো চলো, আমরা পরেরটাই চলে যাই, ঠিক আছে? তাহলে এটা কিন্তু ভার্ব হইতেছে, হ্যাঁ, এটা কিন্তু নাউন না, এটা কিন্তু ভার্ব হইতেছে, ভার্ব ভার্ব। চলো চলো চলো, নেক্সটে যাই। তারপর কি আছে? ম্যান ক্যানট লিভ অ্যালোন, তার মানে কি? ম্যান একা একা থাকতে পারে না, বা এরকম কোন একটা কিছু মিনিং আসতেছে, বুঝছো? তো চলো আমি একটু দেখার চেষ্টা করি যে এটা কি জিজ্ঞাসা করছে। অ্যালোন, অ্যালোন মানে হলো একা। বলো, একা কাকে মডিফাই করতেছে? হ্যাঁ, লিভ মানে হলো ছেড়ে যাওয়া বা একা থাকা, লিভ মানে একা থাকা বুঝাইতেছে, হ্যাঁ। লিভ মানে এখানে ছেড়ে যাওয়া না, কাউকে ফেলে যাওয়া না, বলছে একা থাকা। ম্যান ক্যানট লিভ অ্যালোন, মানুষ একা একা থাকতে পারে না। তাহলে এখন তুমি আমাকে এখানে বলো, এই বাক্যে মানুষ কি একা নাকি থাকতে পারে না একা, কোনটা বলো? এই বাক্যে কি মানুষ একা নাকি লিভ থাকতে পারে না একা? কাকে মডিফাই করতেছে? কাকে মডিফাই করতেছে? মডিফাই করতেছে এই যে লিভ ভার্বকে মডিফাই করতেছে ভাই। তাহলে মানুষ একা না, লিভ থাকতে পারে না একা, তাহলে অ্যালোন কোন পারসেন্টেজ হবে? ভার্বকে মডিফাই করলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয় না? তাহলে এটা কি হচ্ছে? তাহলে এটা অ্যাডভার্ব। এই জিনিসগুলোকে আমি শিখাই নাই? শিখাইছি। ভাই লোডশেডিং হয়েছে, এখন তো জান টান বের হয়ে যাবে, এই গরমটা পড়বে। উপরে 7টা লাইট চলতেছে, 1 2 3 4 5 6 7, 7টা 80 ওয়াটের লাইট, 560 ওয়াট খালি লাইটেই চলতেছে, জান বের হয়ে যাবে, হোয়াট এভার। তো ঠিক আছে, তো অ্যালোন কিন্তু এখানে অ্যাডভার্ব। আমাদের ক্লাসও শেষ হয়ে যাবে, গরম লাগা শুরু হয়েছে আসলে, সরি। আচ্ছা আচ্ছা, চলো 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 সলভ করি। প্লিজ স্পিক স্লোলি, প্লিজ ধীরে ধীরে কথা বলুন। স্লোলি কাকে মডিফাই করতেছে? স্পিক, কথা বলা সম্পর্কে এক্সট্রা পরিচয় কি বলো? কেমনে কথা বলুন বলো? স্পিক, কথা বলা সম্পর্কে এক্সট্রা পরিচয় কি? কেমনে কথা বলুন? হ্যাঁ, কোন বাক্য? ইম্পারেটিভ বাক্য। ইম্পারেটিভ বাক্যে সাবজেক্ট হিডেন থাকে না? হিডেন থাকে। তাহলে কেমনে কথা বলুন? স্লোলি কথা বলুন। স্লোলি কোন পারসেন্টেজ হবে? অ্যাডভার্ব। সেখানে কি হচ্ছে? এটা এটা একটা এই যে অ্যাডভার্ব। ওকে, চলো 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 বাচ্চারা, নেক্সটে যাই। 28 28 কি আছে? হি হ্যাজ ডান, হে ব্রো। এবার তুমি আমাকে বলো এটা কোন অ্যান্সার হবে, বলো। ভালো জায়গায় আটকাই দিছে, হ্যাঁ।
হি হ্যাজ ডান ড্যাশ ইন এক্সামিনেশন। বলো কি নিবা এখানে, অ্যাডজেক্টিভ নেবা নাকি অ্যাডভার্ব নেবা? এখানে তো কোনো লিঙ্কিং ভার্ব নাই, তাই না? এখানে তো আর মুখস্থবিদ্যা খাটবে না। আহা, এখানে তো মুখস্থবিদ্যা খাটবে না, এখানে তো লিঙ্কিং ভার্ব নাই বাচ্চা। বলো এবার কি হবে? হি হ্যাজ ডান কি বলো? তুমি যদি ব্যাড বলো, ব্যাড কাকে মডিফাই করবে? যদি ব্যাড বলো, ব্যাড কাকে মডিফাই করবে? ব্যাড একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। তাহলে কি হবে? তুমি যদি ব্যাড বলো তাহলে হি হ্যাজ ডান ব্যাড ইন এক্সাম, তার মানে কি ওই ছেলেটা খারাপ। ব্যাড কাকে মডিফাই করে? ব্যাড মডিফাই করে নাউন বা প্রোনাউনকে। তাহলে এখানে খারাপ কি হয়ে যাবে? সে খারাপ হয়ে যাবে। বাকি কি আসলে সে খারাপ? না, সে করেছে খারাপ। ডান, করেছে খারাপ, রাইট? তার কাজটা হলো খারাপ। তাহলে ভার্বকে মডিফাই করতে হবে। ভার্বকে মডিফাই কে করতে পারে? অ্যাডভার্ব করতে পারে। ব্যাডলি কোন পারসন স্পিচ, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই মিলে কি হয়? অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই মিলে কি হয়? অ্যাডভার্ব হয়। বলো নাউন প্লাস এলওয়াই মিলে কি হয়? নাউন প্লাস এলওয়াই মিলে কি হয়? নাউন প্লাস এলওয়াই মিলে অ্যাডজেক্টিভ হয়, তাই না? তো অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, ব্যাড প্লাস এলওয়াই, তাহলে কি হইলো? অ্যাডভার্ব। তাহলে এখানে কি বসাইতে হবে? এখানে তোমার একটা অ্যাডভার্ব বসাইতে হবে। হে, ধরতে পারছো না? ঠিক আছে, দাঁড়াও আমরা, আহা মহা সমস্যা। আচ্ছা লিখতেছে না, হাই হ্যাঁ, এবার এই কলম চলে আসে কেন? আচ্ছা যাই হোক, চলো তাহলে কি বলবো বলো? হি হ্যাজ ডান ব্যাডলি, সে পরীক্ষায় খারাপ করেছে। যখন ব্যাডলি বলতেছি কাকে মডিফাই করতেছে? ডান, ভার্বকে মডিফাই করছে। কেমন করছে? কাজ সম্পর্কে এক্সট্রা পরিচয়, খারাপ করছে। এখানে কিন্তু ব্যাড হবে না, মুখস্থবিদ্যা তোমার এখানে কাজে লাগলো না, যে লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ হয়। তাই কি করতে হবে? তাই বুঝে বুঝে সলভ করতে হবে। হি হ্যাজ ডান ব্যাডলি ইন দ্য এক্সামিনেশন, বুঝছো? ব্যাড কিন্তু না, ভুল কিন্তু করা যাবে না। আবার অ্যাডজেক্টিভ কেন? এটা অ্যাডভার্ব হবে তো। হি হ্যাজ ডান ব্যাডলি অ্যাডভার্ব হবে, অ্যাডজেক্টিভ কেন হবে এখানে? হাই হাই, কি বলে? ওকে, এই হলো ব্যাপার বাচ্চা। চলো 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 নেক্সটে। দ্য প্রোগ্রাম ওয়াজ টেলিকাস্ট লাইভ। তোমার কি মনে হচ্ছে? হ্যাঁ, ব্যাপারটা অনেক মজার। তোমার কি মনে হচ্ছে? এই যে টেলিকাস্ট, ভাইয়া ওয়াজ এর তো কি, ওয়াজ এর হলো একটা বি ভার্ব, তাই না? বি ভার্ব। তো বি ভার্বের পর হয় ভার্বের সাথে আইএনজি হবে, না হলে মূল ভার্বের ভার্ব ফ্রি হবে। সেখানে টেলিকাস্ট কেন আছে? টেলিকাস্টেড হওয়া উচিত ছিল না? না ভাই, টেলিকাস্টের তিনটাই টেলিকাস্ট। বেস্ট ফর্মও টেলিকাস্ট, তোমার তারপর পাস্ট ভার্ব টু যেটা ওটাও টেলিকাস্ট, ভার্ব ফ্রি নন ফাইনাইট ভার্ব সেটাও টেলিকাস্ট, বুঝছো? এটা কিন্তু ভার্ব ফ্রিতে আছে। যদি বলে টেলিকাস্ট এখানে কোন ভার্ব, এটা কিন্তু মূল ভার্বের ভার্ব ফ্রি পাস্ট পার্টিসিপল। ভুল করিও না, হ্যাঁ, কারেকশন করে দিলাম। পরীক্ষায় কিন্তু দেয় ব্রডকাস্ট, টেলিকাস্ট এগুলো বেশি দেয়। পোলাপান ভাবে এখানে টেলিকাস্টেড হবে, ইডি হবে, তা তো হবে না। তাহলে কি হবে এখানে বলো? সেন্টেন্সটা কি? দ্য প্রোগ্রাম ওয়াজ টেলিকাস্ট। প্রোগ্রামটা টেলিকাস্ট হচ্ছিল। কেমনে টেলিকাস্ট হচ্ছিল? হ্যাঁ, কেমনে টেলিকাস্ট হচ্ছিল? আমরা কি দেখতেছি? লাইভ, মানে সবার সামনে কি হচ্ছিল? সবার সামনে জিনিসটা টেলিকাস্ট হচ্ছিল। এখন তুমি যে এটারে বলতেছো অ্যাডজেক্টিভ, কেন অ্যাডজেক্টিভ হবে ভাই? আমার একটু বলো না, তুমিই বলো এটা কেন অ্যাডজেক্টিভ হবে? অ্যাডভার্ব হবে না? প্রোগ্রাম কি লাইভ? না। ধরো অ্যাপেলের যেই প্রোগ্রামটা হয় সেপ্টেম্বর মাসের 8 তারিখে বা 9 তারিখে, হয় না? তো ওটা কি ওরা তখন লাইভ করে না? ওরা আগে ভিডিও রেকর্ড করে রাখে, ইউটিউবে রেখে দেয়, ইউটিউবে প্রিমিয়ার করে রেখে দেয়, তখন ইউটিউবে লাইভ হয়। টেলিকাস্ট কেমনে হচ্ছে? টেলিকাস্ট তখন হচ্ছে লাইভ, তখন আমরা দেখতেছি। প্রোগ্রাম তো তখন নাও করতে পারে না? আমি একটা ভিডিও বানিয়ে রাখলাম, 1 ঘন্টা পর শিডিউল করে দিলাম, 1 ঘন্টা পর চালু হইলো, আমি তখন ধরো ঘুমাইতেছি, তাহলে আমি তো লাইভে নাই। প্রোগ্রাম টেলিকাস্ট কেমনে হচ্ছে? টেলিকাস্ট হচ্ছে লাইভে। তাহলে টেলিকাস্ট কি? টেলিকাস্ট এখানে ভার্ব, ভার্ব সম্পর্কে এক্সট্রা পরিচয় কি? কেমনে টেলিকাস্ট হচ্ছে? লাইভ টেলিকাস্ট হচ্ছে। তাহলে লাইভকে তুমি কি বলবা? লাইভকে এখানে অ্যাডভার্ব বলতে হবে, ঠিক আছে? অ্যাডজেক্টিভ বলতে পারবা না, এটাকে অ্যাডভার্ব বলতে হবে বা ডি নাম্বার বলতে হবে। ডি নাম্বার, বুঝছো? চলো 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 নেক্সটে যাই। গরম লাগতেছে, এখন দ্রুত শেষ করতে হবে। লোডশেডিং হয়ে জান টান বের করে দিছে। চলো 30 নাম্বার কি আছে বলো? Well is usually an adverb and so describe dash, but when it refers to head it can be adjective and describe dash. বলো will যখন adverb হয় তখন কাকে মডিফাই করে? এই adverb কাকে মডিফাই করে? নাউন প্রোনাউন বাদে সবাইকে মডিফাই করে। লোডশেডিং ব্যাক করে চলে আসছে, আমি এখন অনেকক্ষণ ক্লাস নিতে আর বাবার ঠান্ডা লাগবে, হ্যাঁ সমস্যা নেই। বলো will যখন adverb তখন কাকে মডিফাই করে? নাউন প্রোনাউন বাদে সবাইকে মডিফাই করে, তাই না? তাহলে প্রথমটা কি হবে? নাউন প্রোনাউন ছাড়া অন্য কোনো কিছু। প্রথমটা এখানে অ্যাডজেক্টিভ আছে, হবে না। নাউন আছে, হবে না। অ্যাডজেক্টিভ আছে, হবে না। তাহলে এটা আমি কি বলবো? আচ্ছা অ্যাডজেক্টিভ আছে, এটা হতে পারে, দাঁড়াও অ্যাডজেক্টিভ কেন হবে না? সরি, ভুলভাল কেটে দিলে হবে, ধীরে ধীরে একটু আগাই। তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, নাউনকে মডিফাই করবে না। তাহলে আমার অপশন কোনটা কোনটা হতে পারে একটু বলো তো? হয় এ হবে, অথবা সি হবে, অথবা ডি হবে, ঠিক আছে? আমি জানি না, ধরো ভুলে গেছি। বলো যখন ওয়েল দ্বারা
হেলথ কে বোঝাইতেছে তখন তখন যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে তখন কাকে মডিফাই করবে? যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে তখন নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। কাকে মডিফাই করবে? নাউন বা প্রোনাউনকে। খুঁজো এই সাইডে নাউন বা প্রোনাউন কোনটা আছে? এই যে নাউন, নাউন আমরা এখানে দেখতে পাচ্ছি কোনটা কোনটা আছে, এই যে নাউন এবং নাউন, এই যে এখানে আছে। হ্যাঁ, নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। তাহলে অ্যান্সার কি হইতেছে বলো? নরমালি অ্যাডভার্ব কাকে মডিফাই করে? নরমালি কি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে নাকি নরমালি অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে? কোনটাকে বেশি মডিফাই করে বলো? অ্যাডভার্ব বলতে কাকে মডিফাই করে? নাউন প্রোনাউন বলতে সবাইকে, বাট যতই বলি সবাইকে। অ্যাডভার্ব কাকে বেশি মডিফাই করে? দুটাই কারেক্ট। সি নাম্বারও কারেক্ট ভাই, ডি নাম্বারও কারেক্ট। হ্যাঁ, দুটাই কারেক্ট, কারণ অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। বাট তুমি আমাকে বলো কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? অ্যাডভার্ব কাকে বেশি মডিফাই করে বলো তো? অ্যাডজেক্টিভকে বেশি মডিফাই করে নাকি ভার্বকে বেশি মডিফাই করে? ব্রো, ভার্বকে বেশি মডিফাই করে, ক্লাসে এগুলো শিখাইছে। তাহলে কি হবে বলো? তাহলে এটা তোমার ডি নাম্বারটা হয়ে যাবে। ঠিক আছে, এই আর কি ব্যাপার। তারপর কি আছে চলো দেখি। there are two types of verb, action verb and dash। বলো action verb and কি? linking verb। হ্যাঁ কি হবে? নাকি হেল্পিং ভার্ব? বলো এখানে দুই রকম ভার্ব আছে, একটা হলো অ্যাকশন ভার্ব, আরেকটা কি কি হবে বলো? both a and b। না না, ডি নাম্বারটা হবে না। মডাল হবে না, হবে না। তাহলে কি হবে বলো? লিঙ্কিং নাকি হেল্পিং? কোনটা? যখন এগুলো ভার্বে যাব তখন এগুলো ক্লাস নেব। একটা এমসিকিউ লিখে দিয়েছি ভুলে। বলো there is two types of verb, একটা অ্যাকশন আর একটা কি? হেল্পিং নাকি লিঙ্কিং? বলো। আল্লাহ, কেউ পারে না, এটা কোনো কথা? ডি নাম্বারটা হবে না, এটা তো আগেই কেটে দিলাম, এটা তো হবে না। যে কোনো একটা বসাইতে হবে না, দুটো কেন? যে কোনো একটা বসাইতে হবে তো। তাহলে কি হবে? ইয়েস, লিঙ্কিং ভার্ব, এলভি, লিঙ্কিং ভার্ব। ইয়েস 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 ইয়েস। তাহলে এটা কি হচ্ছে? তাহলে এটা বি নাম্বারটা, অর্থাৎ তোমাদের লিঙ্কিং ভার্ব হইতেছে। এই আর কি ব্যাপার ছিল। 1 ঘন্টা 23 মিনিট, মোটামুটি 1 ঘন্টার মতো ক্লাস নিয়েছি আর কি। আচ্ছা দেখো, তোমাদের অ্যান্সার স্ক্রিপ্ট আমার এখানে দেওয়া আছে। এই যে দেখো, আমি একটু সরাই রাখি, তোমরা স্ক্রিনশট দিতে পারো, পরবর্তীতে কাজে লাগতে পারে। হ্যাঁ, আমি লাস্টে লিখে রাখছি, কারণ এটা আমরা পেইড ব্যাচের জন্য দিয়ে দিব, তো ওদের স্লাইড প্লাস এগুলো সবই দিয়ে দেওয়া হবে ওদের গ্রুপে। এই জন্য আমি অ্যান্সার সহ লিখে রাখছি যে এই কটা এমসিকিউ খুবই মারাত্মক গুরুত্বপূর্ণ, যাতে পরে সে প্র্যাকটিস করতে পারে। ওকে, আমি একটু সরে যাচ্ছি, দেখে নাও। এই হেল্পিং কেন? লিঙ্কিং না? আবার বলে হেল্পিং। লিঙ্কিং হবে তো, হেল্পিং না লিঙ্কিং। লিঙ্কিং ভুল করা যাবে না, লিঙ্কিং হেল্পিং না। যাই হোক, চলো। এই যে, তো এটা আপনারা যারা বাইরে আছেন, পেইড ব্যাচের বাইরে, স্ক্রিনশট দিয়ে নেন। আর যারা পেইড ব্যাচের আছেন, ভাই স্ক্রিনশট দেওয়ার দরকার নাই, বুঝাই দিব। ওটা বোঝানোর কিছু নাই। ভার্ব 2 ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে তোমার লিঙ্কিং ভার্ব, আর একটা কি হচ্ছে বলো? আর এটা হচ্ছে হলো অ্যাকশন ভার্ব। ভার্বের টাইপ অনুসারে এটা 2 প্রকারই। এখানে মুখস্থ, এটা ক্লাসিফিকেশন, এখানে কি বুঝাবো, বুঝছো? তো যেটা বলতেছিলাম, যারা পেইড ব্যাচে আছেন স্ক্রিনশট দেওয়ার দরকার নেই, আমি স্লাইড সহ আপনাদের গ্রুপে দিয়ে দিব, শেষ। ওকে, আর যারা বাইরে একটু স্ক্রিনশট দিয়ে নেন, ভবিষ্যতে আপনার জন্য কাজে লাগতে পারে। আমি সরে গেলাম, আপনার স্ক্রিনশট দিতে সুবিধা হবে আশা করি। শেষ। ওকে, চলো আমরা নেক্সট একটু আসি। এখানে কিছু লেখার মতো থাকে। আর 10টা গিফট ক্লাসের কথা যেটা বললাম, নিজের উপকারে নিয়ে নিও, কোনো সাবস্ক্রাইব কিছু লাগবে না। এগুলো গ্রুপে নোট হিসেবে সাবমিট করলে খুবই ভালো। করেন, খুবই ভালো হবে, ট্রাস্ট মি। কারণ লাইভ ক্লাসে আমি যে এক্সট্রা কথাগুলো বলতেছি, আপনি যেটা জানেন না, এটা যদি হয় তাহলে খুব ভালো হবে। ঠিক আছে, দ্য প্রোগ্রাম অফ টেলিকাস্ট টাইপ। এখানে প্রোগ্রাম থাকার কারণে কি প্যাসিভ ভয়েস হয়েছে? হ্যাঁ, প্রোগ্রাম তো একা একা টেলিকাস্ট হবে না, প্রোগ্রাম অন্য কেউ টেলিকাস্ট করবে। সো এই জন্য এখানে প্যাসিভ হয়েছে, এটা বুঝছেন? এই আর কি ব্যাপার। বাই সামওয়ান, এই কথাটা হিডেন আছে, অর্থাৎ এটা একটা প্যাসিভ। সাবজেক্ট যদি থাকতো তাহলে প্যাসিভ হইতো না, ওয়াজের পর আর ভার্ব ফ্রি হইতো না, কন্টিনিউয়াস ফর্ম হইতে পারতো। এগুলো সাবমিট করতে হবে জি। যদি পেইড ব্যাচের হয়ে থাকেন, সাবমিট করেন, খুবই সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, শুনছি, সাবমিট করতে হবে। ঠিক আছে, হোয়াটএভার। তো কোনো আমাদের সাবস্ক্রিপশন কোনো কিছুর দরকার নাই ভাই। তুমি এই 10টা ক্লাস নিয়ে নিও, বাইরে যারা আছো নিয়ে সলভ করিও। যা স্টুডেন্ট আছে, যা কি বলবো, সাবস্ক্রিপশন আছে যথেষ্ট, এগুলো সামলাতে পারতেছি না, এমন একটা ব্যাপার। আচ্ছা, গাইডলাইন ব্যাচে ওখানে তুমি লিঙ্ক পেয়ে যাবা। এই গাইডলাইন ব্যাচ যে লিঙ্ক, তুমি যদি জয়েন হও, প্রতিদিন লাইভ ক্লাসের আপডেট 24 ঘন্টা আগে তুমি সেখানে পেয়ে যাবা। হ্যাঁ, মোটামুটি শেষ। হ্যাঁ, এই আর কি ব্যাপার। আর আমি সেকেন্ড টাইম ব্যাচের ক্ষেত্রে জাস্ট একটু বলে দিই, তাও আমার মনে হলো যে এটা বঞ্চিত করা হবে। ফার্স্ট টাইম বললাম, সেকেন্ড টাইম কেন বলতেছেন না ভাই? ওকে, আমাদের এই ব্যাচের আসলে ভর্তি শেষ, নিচ্ছি না আর। ফাউন্ডেশন 2 লঞ্চ হবে সামনের মাসে 10 তারিখ থেকে ক্লাস শুরু, সেটাতে ভর্তি হতে পারবো, বুঝছো? এটা হলো প্রথম কথা। আর এটাতে যেহেতু ভর্তি অফ, এটার সুবিধা ছিল যে ফাউন্ডেশন 1-এ ভর্তি হলে ফাউন্ডেশন 2-তে ফ্রি অ্যাক্সেস অটোমেটিক্যালি পেয়ে যাবা, এই সুবিধা ছিল আসলে। বাট এখন মনে করো ভর্তি আসলে অফ তো হয়ে গেছে, তো তুমি ফাউন্ডেশন 2-র জন্য আমাকে নক দিতে পারো। আমাকে এই নাম্বারে টেলিগ্রামে নক দিলে ফাউন্ডেশন 2 ডিটেলস তোমাদের দিয়ে দেওয়া হবে, তারপর তুমি ফাউন্ডেশন 2-তে ভর্তি হতে পারবা। হ্যাঁ,
সেম একদম জিরো থেকে আমরা যতগুলো ভার্সিটি আছে সেকেন্ড টাইমারদের জন্য সব কমপ্লিট করব, বেসিক ক্লাস করাবো, লাইভ ক্লাস তোমার উপর এগুলো চলতেছে, মানে যত যা লাগে আরো ডিটেল জানার জন্য তুমি ইনবক্সে নক দিতে পারো। এন্ড পেইড ব্যাচের ক্লাস কিন্তু লাইভে হয় না, ওটা এক্সট্রা কেয়ার, রাইট? ওটা আমরা আসলে গুগল মিটে নিয়ে থাকি, ওটা আরো সুবিধা হয়। আমি তো ক্লাস পাই নাই, তাহলে কি গ্রুপ পাই যাবো? ওয়েট ওয়েট ওয়েট, বুঝি নাই, আমি তো ক্লাসটা পাইনি, তাহলে কি গ্রুপটা পেয়ে যাব? আপু আপনার চেনামুখ, আপনি পেইড ব্যাচে আছেন, তো আপনি কেন ওই ক্লাসগুলো করবেন? পেইড ব্যাচে যে ক্লাস ওইগুলোতে আরো পারফেক্টলি, জাস্ট আমি কয়েকদিন আগে আলাদা করে ক্লাস নিলাম, নিয়ে না আপনাদের ওই দেখেন সেকশন করা আছে না, গ্রুপে ঢুকে দেখেন ইংলিশ ক্লাস, বাংলা ক্লাস সেকশন করা আছে, তো ওখানে সবগুলো ক্লাস আছে। এখানে তো সবগুলো ক্লাস নাই, যে ক্লাসগুলো আমি দিতেছি বেসিকের জন্য আছে, আর আপনারা যেখানে আছেন সেখানে সব A to Z একদম সুন্দর মতো সাজানো আছে। ওকে, ওইটা ফলো করেন, বেশি ভালো পাবেন, কারণ ওখানে সব সিরিয়ালি দেওয়া আছে, স্লাইড ফ্লাইড সব দেওয়া আছে, কি নাই ওখানে। ওকে, এটা সেকেন্ড টাইমার, সো টেলিগ্রামে নক দিলে তুমি আসলে কি বলবো, বা পেজে নক দিলে এই নাম তুমি ডিটেল জানতে পারবে টু সম্পর্কে। আর ফার্স্ট টাইমারটা তো এটা চলতেছে, সিট খুবই কম, 150-এর মতো রাখা হয়েছে আর কি। হ্যাঁ 150, সরি 199 না, 150টা ঢাবি সহ সব কমপ্লিট করে দেওয়া হবে, একদম নতুন করে জিরো থেকে শুরু করা হবে। আশা করি তুমি লাইভ ক্লাসগুলো করলে অনেক উপকৃত হবে। আমাদের সিট ফিল আপ হয়ে গেলে আমরা প্রমোশন এটা ডিলিট করে দেবো, আর প্রমোট করবো না, এই আর কি ব্যাপার। সো এই আর কি। আর জিকে আলটিমেট সাজেশন সম্পর্কে যারা জানেন তারা তো জানেনই, রকমারিতে এখন এটা অ্যাভেলেবল হয়েছে। ঢাবিতে গতবার 30টার মধ্যে 24টা কমন আসছিল, কত 100 পেজের একটা সাজেশন থেকে, এবারও 100 পেজের। সো আমার মনে হয় তোমার 1000 পেজের বই পড়ার আগে এটাকে কমপ্লিট করা উচিত, বেশি আউটপুট পাবা। ঢাবি সহ যে কোনো ইউনিভার্সিটিতে 75% প্লাস কমন পাচ্ছ। আর যে কোনো প্রয়োজনে তুমি পেইড ব্যাচ যেই ব্যাচে হও, আমাকে টেলিগ্রামে নক দিও, আমি তোমাকে সর্বোচ্চ হেল্প করব। আমার থেকে হেল্প নেওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগে না, আমাকে নক দিয়ে যে কোনো প্রবলেম বললে আমি এমনিতেই হেল্প করি। হ্যাঁ, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে আসলে। এই তো শেষ, আজকে মোটামুটি ক্লাস এতটুকুই ছিল। আশা করি আসলে সবাই ক্লাসটা বুঝতে পারছেন। এখন থেকে প্রতিনিয়ত লাইভ ক্লাস চলবে, একদিন ইংলিশ, একদিন কি জিকে, ইংলিশ জিকে, ইংলিশ জিকে, এইভাবে চলতে থাকবে। আর আমরা আসলে সর্বোচ্চ যত্ন নেওয়াতে প্রতিজ্ঞাবদ্ধ। ইনশাল্লাহ এবার আমাদের 1000+ চান্স হবে বলে আমি আশা রাখতেছি। 1000+ স্টুডেন্ট না, 1000+ চান্স, এটা বলছি। ওকে, ঠিক আছে, তাহলে শেষ করলাম। আর এই ক্লাস লিঙ্কটা যত যা আছে আপনাদের গ্রুপে আমি দিয়ে দিব। ওকে, পেইড ব্যাচে যেটা আমি ওখানে সুন্দর মতো একটা সেকশন করে সাজাই দিব, প্যারা নেই, ঠিক আছে। ওকে, ঠিক আছে, টাটা, তাহলে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট দিন, মানে লেটার দিন, নেক্সট দিন রাকিবের ক্লাস, তারপর আমার এটা নতুন এডিশন, এটাই নতুন এডিশন, এরপর আর নতুন এডিশন আসবে না, এটাই নতুন এডিশন আর কি। ওকে, ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। উপকৃত হইলে বন্ধুদের একটু মেনশন দিন ক্লাসটার দিকে। মনে রাখবেন, বন্ধুদের যদি আপনার যে বন্ধুগুলো দুর্বল তাদের কখনো নিয়ে হিংসা করবেন না। তাদের যদি আপনি একটু সাপোর্ট করেন, তারা হয়তো ভালো জায়গায় যেতে পারবে। হিংসা মানুষকে খুবই খারাপ পর্যায়ে নিয়ে যেতে পারে, বুঝছো? হিংসা করতে নাই, আমি হিংসা জিনিসটাকে খুবই হেট করি। সপ্তাহে একদিন বাংলা, আচ্ছা চেষ্টা করবো, বাট বাংলা আসলে বাংলাদেশে বাংলা ক্লাস নেওয়া কেমন একটা লাগে না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, আগে ইংলিশ জিকে পার্ট গুলো শেষ করি, তারপর বাংলা নিয়ে চিন্তা করা যাবে। ঠিক আছে, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শেষ করতেছে এখানে। টাটা, আল্লাহ হাফেজ।